আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুন ফাত্তাখিযুহু আদুওয়া। আমি আল্লাহ বললাম ও দুনিয়ার মানুষ, শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। তুমি শয়তানকে ডাইরেক্ট হয়তো দেখতে পাও না, কিন্তু শয়তানের ছোট বড় যতগুলা কাজ আছে যেইটা আল্লাহ পছন্দ করে না, এর উল্টা যা কাজ ওইগুলার নামই হচ্ছে শয়তানি। ওই কাজ যে করে তখন শয়তানের প্রতিনিধি হয়, আর ওই কাজটার নাম হয় শয়তানি কাজ। শয়তান প্রকাশ্যে না দেখা গেলেও শয়তানের কাজ আমরা দেখতে পাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দায়িত্ব দিলাম ফাত্তাখিযুহু আদুওয়া। আমি আল্লাহ যাকে তোমার শত্রু বলছি, তোমার দায়িত্ব হচ্ছে তাকে শত্রু জ্ঞান করা। ছোট হোক বড় হোক, তোমার সামনে পরিষ্কার হোক অপরিষ্কার হোক, কিন্তু এই কাজটা যদি শয়তানি হয়, ইমানদার কখনো তার সাথে যুক্ত হবে না। আল্লাহ তার কারণ বলতেছেন কেন হবে না। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলছেন জেনে রাখো, কেবল শয়তান নয়, শয়তান তার দল বল সহ অন্য কোনো দিকে তোমাকে ডাকে না। শয়তানের ডাক একমাত্র জাহান্নামের দিকে। আল্লাহ তোমার বাপকে জান্নাতে রেখেছিলেন। আল্লাহ চাইলে দুনিয়াতে আদমকে বানাতে পারতেন, কিন্তু আল্লাহ জান্নাতে রাখার পরে মিরাস নামায় সন্তানদেরকে উত্তরাধিকার দিয়ে রাখলেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তোমাদের মধ্যে থেকে তারাই কেবল ফিরদাউসের অনুসারী হবে। ফিরদাউসের তোমরা মালিকানা পাবে, ওয়ারিস নামায় তোমরা আবার সেখানে যাবে। এই জন্য তোমার বাপকে ওখানে রাখছিলাম। দুনিয়ায় আসার পরে ওই শয়তানের টার্গেট হচ্ছে তোমাকে জাহান্নামে নেওয়া। আল্লাহ বলতেছেন আর আমার টার্গেট তোমাকে জান্নাতে নেওয়া। এই জন্য ইমানদারের দায়িত্ব হচ্ছে শয়তানি চেনা এবং শয়তানের যা যা শত্রুতামূলক কাজ আছে এইটার থেকে নিজেকে বাঁচায় রাখা, ঠিক না? আজকে আমাদের সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয় হচ্ছে এই দুনিয়াতে শয়তান মানুষকে এক পদ্ধতিতেই কেবল ধোঁকা দেয় না, শয়তান মানুষকে 6টা কৌশলে জাহান্নামে নেওয়ার বন্দোবস্ত করে। কোন বান্দা যদি এই 6টা কৌশল চিনে ফেলে, তাহলে ওই বান্দার শয়তানের শয়তানি থেকে নিজেকে হেফাজত করে আশা করা যায় জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার কথা নয়, এটা ইমাম ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের বিখ্যাত সালাফ যারা ছিলেন তারা এগুলো আইডেন্টিফাই করে আমাদের সামনে দিয়ে গেছেন। আজকে আমরা যারা এত কষ্ট করে এসেছি, যদিও রাত একটু গভীর হয়েছে, আমি দাওয়াত নেওয়ার সময় বলছিলাম দয়া করে মায়া করে ভালোবেসে আমারে 9:30টার মধ্যে দিয়েন ভাই, কিন্তু আসলে আপনারাও দেরিতে আসেন, এই জন্য কর্তৃপক্ষ সঠিক সময়ে বক্তাদেরকে দিতে পারে না। আমি কিন্তু বাদ মাগরিব এই জায়গায় চলে আসছি আপনাদের দিকে, এসার নামাজ পড়ছি এই জায়গায়। মনে করেন না যে হুজুর বোধহয় অনেক পরে আইসা তারপরে স্টেজ উঠলো, এরকম না। আমি আমার টাইমের ব্যাপারে সচেতন, আমি চলে আসছি এই জায়গায়। তো এই জন্য আমি বলবো রাত যাই হোক, বছরে প্রত্যেক দিন মাহফিল হয় না, একদিন যেহেতু আল্লাহ সুযোগ দিছে, আজকে আমরা শুনে আমল করার নিয়ত করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আপনারা আছেন তো ভাই? আছেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন দেখি হাত দুটা উঠান দেখি। মাশাআল্লাহ, হাত সোজা করেন, সোজা করেন। মুরব্বীরা হাত সোজা করেন। যাদের মোবাইল দেওয়া লাগে না হাতে, তারা খালি হাত সোজা করেন, বাকিরা নামায় ফেলেন। সবাই হাত নামান, হাত নামান। আপনাদের কি কারো মোবাইল টোবাইল দেওয়া লাগে হাতে ভাই? গিরিজ পোড়া মোবাইল, অনেকের দেখবেন শাটার খোলার সময় হাই রে শব্দ হয়, খ্যাঁ খ্যাঁ, আশপাশে সবাই জানে, দরজা খোলে খ্যাঁ খ্যাঁ, আসে না? তো এটা মোবাইল দিস না কেন? এটা গিরিজ দিলেই তো ঠিক হয়। তা আমাদেরও হাত না তুলতে তুলতে এমন একটা ভাব হয়েছে যে আমরা ব্যক্তিগত উদ্যোগেও তাই মোবাইল দিই হাতে। মোবাইল দিই নাকি আমরা? আল্লাহ দেওয়া মোবাইল, কোনোদিন এটা রিলোড করা লাগলো না। তো যাদের হাতটা বল আছে, এরকম লোকজন শক্ত করে সোজা সোজা 2টা হাত তোলেন, টান করে 2 হাত তুলবেন। এবার ডানে বামে একটু তাকায় দেখেন কারা কারা তুলতে পারে নাই, চেহারাগুলো দেখে নেন। সবাই উঠাইছে? সোজা হয়েছে? সোজা 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 দেন, পিছন দিকে টানা দেন, পিছনে পিছনে, মাশাআল্লাহ। এবার সামনে দেন, আবার পিছনে দেন, শক্ত করেন, ডানে দেন একটু, এবার একটু বামে দেন, হাত দুটো এবার সোজা করেন, করে একটু নড়াচড়া দেন, নড়াচড়া। পেটে ঝাঁকি লাগে, সোজা হয়েছে হাত,
গলাটা পরিষ্কার দেন। এতগুলা মানুষের হাত নামালেন কেন রে ভাই? হাত তোলেন, গলা পরিষ্কার দেন। আর ভেতরে যেন কেউ ঢুকতে না পারে। স্বেচ্ছাসেবকরা দরজার সামনে দাঁড়ায় যাও, নতুন কোনো লোক আর ভিতরে আসবে না। যে কয়টা লোকে কয়টাই ওয়াজ শুনবে, ঠিক না? বাইরের মাইক বন্ধ করে দিব আমরা এখন, আমরা ভিতরে ওয়াজ শুনবো। আমরা বাইরেতে কেউ যেন ঢুকতে না পারে। আর 2 মিনিট সময় দাও, এরপরে ভিতরে আসলেও ভিতরে না আসতে পারে। ওরা জম্মের চা খাক, জম্মের ওরা মেলার মধ্যে ঘুরে বেড়াক, জম্মে চটপটি দেখে নাই, চটপটি খা তোরা, ঠিক না? খা তোরা, খা, চায়ের দোকানে বসে খা। আল্লাহ যেন মরণ চায়ের দোকানে দেয়, মসজিদে না দেয়। বছরে একদিন আয়োজন, তোমার চা খাওয়া ফুরাচ্ছে না। আরে চায়ের দোকানদার, তোমার স্টল বন্ধ করা উচিত। তোমারও জান্নাতে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে। 10-10:30 পর্যন্ত ব্যবসা করছো, আর কত ব্যবসা লাগে তোমার? কত ব্যবসা লাগে? হাত সোজা করেন, শক্ত করছে। হ্যাঁ, আর কতগুলা ফাঁকিবাজ আছে বাড়ির থেকে বলে আসছে আম্মা মাহফিলে যাচ্ছি, একবারও মাহফিলে আসে নাই। ও ঘুমের মধ্যে নামে বিড়ি খাচ্ছে, আলের মধ্যে যায় বিড়ি খায়, দাঁড়ায় মুতে। মুসলমানের ঘরের সন্তান তুমি, নির্লজ্জ। তুমি বাড়ি চলে যাও। ওয়াজ শোনা তোমার জন্য ফরজ না, ওয়াজিব না। কিন্তু যদি বলে আসো ওয়াজ শুনতে আসতো, মাহফিলে আসবা, না হলে বাড়ি চলে যাও, নচেত বদদুয়া লেগে যাবে তোমার জন্য। হাত সোজা করেন, করছেন, শক্ত করছেন সবাই। গলা পরিষ্কার হয়েছে? দেখেন তো কারা হাত উঠাতে পারে নাই, আবার ফাঁকি মারছে কারা কারা। তাকান তো, কি সমস্যা আপনার? হাত সোজা করেন। আমিও তো হাত তুলছি। এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিব ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? বাপ দাদার জন্মের কোন তাকবীর দেন নাই। এই দরজার সামনে কি হয়েছে ভাই? স্বেচ্ছাসেবকের বাইরে যারা আছে, ভিতরে কি হয়েছে ভাই? আসতে পারবেন না আপনি? শক্ত করে হাত তোলেন, ধরছেন? এবার আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন আপনারা জানান দিবেন যে ভিতরে কোনো জায়গা নাই। আমার সুযোগ থাকলে আমি এগুলো সাইড খুলে দিতাম, এখন ভাই গরম হয়ে গেছে একবার। এগুলো খোলা থাকলে যা আরাম পাইতো মানুষ। ডেকোরেটরের লোকরা পটপট করে খুলতে পারবে না ভাই। দেখো তো, সাইড খুলে দিলে মানুষজন কি আরাম পাইতো। একবারে এটা ভিআইপি ব্যবসা এবার বানায় ফেলছে একবারে। রেডি সবাই? আমি যখন লিল্লাহে তাকবীর বলবো, তখন আপনি আল্লাহু আকবার বলবেন। স্বেচ্ছাসেবকরা দেখো সাইডে এগুলো খোলা যায় কিনা, ফুলফাল 2 পাশে উঁচু করে দেওয়া যায় কিনা, মানুষ আরাম পাইতো একটু। হ্যাঁ, রেডি সবাই? রেডি সবাই? লিল্লাহে তাকবীর বলে হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে ইনশাআল্লাহ। রেডি? পারবেন তো? ফাঁকি মারবেন না তো? দেখে এটা তাকবীরটা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান। শয়তান আছে আর? শয়তান নাই মানে কি? সখীপুর পার। আল্লাহু আকবারের স্লোগান শয়তান সহ্য করতে পারে না, ঠিক কি না? আন্দাজে ঠিক বলছেন না বুঝে? প্রমাণ দিব? দিব? দেখবেন মসজিদ থেকে আযান হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখবেন কতগুলা কুত্তা আছে ভাই। কিরে কুত্তা, এতক্ষণ কোনো শব্দ নেই, এখন তুই করতেছিস কেন? আল্লাহ নবী বলতেছেন কুকুর শয়তান দেখতে পায়, দেখে এসে তখন হাউ হাউ করে, তার মানে আল্লাহু আকবারের স্লোগান হলে শয়তান পালায়, ঠিক না? এই জন্য অনেককে দেখবেন মুসলমান নামদারি আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না, আল্লাহর পক্ষে তাকবীর দিতে পারে না, মিছিলে নারায়ে তাকবীর বলতে পারে না। আমরাও স্পষ্ট করে বলতে চাই, আগামীর বাংলাদেশে আল্লাহু আকবারের সাথে যার সম্পর্ক নাই, বিসমিল্লাহর সাথে সম্পর্ক নাই, রাষ্ট্রধর্ম ইসলামের সাথে সম্পর্ক নাই, আল্লাহর শরীয়তের সাথে সম্পর্ক নাই, তাদের সাথে ঈমানদারদের সম্পর্ক থাকবে না। রাজি তো? কথা ঠিক তো? আল্লাহ আমাদেরকে কবুল করেন। প্রিয় ভাইয়েরা, তাহলে আমি বলতে চাই যে আমরা
শয়তান আমাদেরকে যে ধোঁকা দেয়, এই ধোঁকা দেওয়ার শয়তানের ঘাঁটি হচ্ছে, কৌশল হচ্ছে 6টা। কয়টা? হয় নাই, কয়টা? ডান হাতের 5 আঙ্গুলের কম নিচে আর বাম হাতের একটা, একসাথে 2 হাত তুলে দেখাবেন 6টা। কয়টা? আরেকটা চান্স দিলাম, হাত নামান। চেয়ারম্যানরা আছেন, যারা চেয়ারম্যান আমার দলে, আপনারা কিন্তু বহুত আরামে বসছেন, ইনাদের মাজা ভর দেওয়ার কিছু নাই, আর আপনি বইছেন মাজা ভর দিয়া। আপনি হাত তুলবেন না, কথা বলবেন না, ভিআইপি মুড নিয়ে থাকবেন, হবে না কিন্তু। একসাথে হাত তুলে বলতে হবে কয়টা? আলহামদুলিল্লাহ, মনে যেন থাকে। হুজুর যদি বলে যে 4টা বলে এবছরের মতো শেষ হলে, ইনশাল্লাহ আগামী বছর বাকি 3টা চলবে। হ্যাঁ, এবছরে ওয়াজ এবছরে শেষ, আগামী 5 বছর খুঁজে পাবেন না আমার এই জায়গায়। অতএব যা ওয়াজ আজকে শুনে নেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই 6টা জিনিস কেবল শুনবো না, এটার মধ্যে আমাদের দোষ থাকলে এখান থেকে পরহেজ করব। এই কৌশল জেনে বুঝে আমরা আমল করার নিয়তে চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। শয়তানের 1 নম্বর কৌশল হচ্ছে, শয়তান মানুষকে শিরিক, শয়তান মানুষকে কুফর, আর শয়তান মানুষকে বিদআতের দিকে টানে। কোন বান্দা যদি একবার শিরিকে, কুফুরে আর বিদআতের মধ্যে ঢুকে যায়, শয়তান বড় নিশ্চিন্ন হয়ে যায়, নিশ্চিত হয়ে যায়, আমার আর কোনো টেনশন নাই, এই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। শয়তান 1 নম্বরে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন যেটা বলেছেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সে তোমাদেরকে জাহান্নামের দিকে নিতে চায়, একাই না, দল বল সহ কৌশলে তোমাকে নিতে চায়। তার 1 নম্বর উপায় হচ্ছে তোমাকে শিরিকের মধ্যে ফেলতে চায়, কুফরের মধ্যে ফেলতে চায়, বিদআতের মধ্যে ফেলতে চায়। অনেক মুসলমান বলবেন, হুজুর আমি তো মুসলমান, আমি তো শিরিক করি না, আমি তো কুফর করি না, কিন্তু এই মুসলমানের মুখ দিয়েও তাদের কাজ দ্বারাও এমন কতকগুলা কাজ আর কৌশলে করায় নাই শয়তান। ওই ব্যক্তি না বুঝে কখন যে বেঈমান হয়ে গেছে, ওই ইমানদার নিজেই ওইটা জানে না। ভালো করে বোঝেন, হুদা হুদা ঠিক ঠিক বলেন না, আগে বোঝেন আপনার এলাকায় এরকম কথা প্রচলিত আছে কিনা। আপনার এলাকার কোন মহিলা ওই দিন তার লেপ তোষক সবগুলা আবহাওয়া ভালো দেখে শুকাতে দিছে, ধানগুলা খলার মধ্যে এসে নেড়ে দিছে, পালার মধ্যে থেকে খড়গুলা ভেজা ছিল, ওই খড়গুলা শুকাতে দিছে। আল্লাহর কি কাজ, 1-1.5 ঘন্টার মধ্যে মেঘ করে সাথে সাথে আকাশ ভার করে বৃষ্টি পড়তে শুরু করছে। ওই মহিলা, ওই পুরুষ তখন চিৎকার করে করে বলে, আমি যেই দিন শুকাতে দেই, আমি যেই দিন ধান নাড়ি, আল্লাহ তো দিন খুঁজে পায় না, ওই দিনই বৃষ্টি দেওয়া লাগে। বলে কিনা ভাই, চাচা বলে কিনা? আমার চাচা যেমনি মাথা ঝুঁকাচ্ছে, বুঝতেছে চাচাও আসামি হতে পারে, ঠিক কিনা? এই কথা সেই ইমানদার যদি এরকম কথা বলে ফেলে, তাহলে সে সাথে সাথে ইমান থেকে খারিজ হয়ে যেতে পারে। বলে আল্লাহ তো আর কারো বাচ্চা দেখে না, আমার বাচ্চাটার খালি রোগ, সব বাচ্চা সুস্থ, আমারটার খালি আল্লাহর অসুখ দেওয়া লাগে, এরকম কথা আবেগে অনেক সময় বলে ফেলে। এই কথা সে বলে না, শয়তান ইমানের বুঝ তার থেকে দূর করাই দিয়া যখন এই কথা বলায়, ওই বান্দাটা ইমানের পরিচয়ে থাকে বাহ্যিকতায়, কিন্তু তার ইমান নষ্ট হয়ে যেতে পারে। শয়তান কৌশল করে, একবার যদি এই কৌশলে আল্লাহ থেকে তাকে দূরে সরায় দেওয়া যায়, আর কোনো টেনশন নাই, ওই বান্দা জাহান্নামের দিকে চলে যেতে পারে, ঠিক না? দ্বিতীয় যেটা আছে, শয়তান আপনাকে সুকৌশলে নেক্সট সূরাতে আপনাকে ধোঁকা দিতে আসবে। বাচ্চাটার অনেক দিন ধরে অসুখ, ব্যবসাপাতি অনেক দিন ধরে করতেছি, কেন জানি লাভ হয় না, যেই চাকরির পরীক্ষায় দেয় সব ভালো লাগে, তারপরেও কেন জানি রেজাল্ট ঠিকঠাক মতো হয় না। আর একজন বন্ধু এসে বলছে, দোস্ত আমারও এরকম একটা ঘটনা ছিল, কিন্তু আমি একটা বুদ্ধি করে আল্লাহর দয়ায় কিন্তু আমি রেজাল্ট ভালো করে বলছি। কি করছিস বল? বলে শোন, একটা ছাগল নিয়ে অথবা এত টাকার মান্যত নিয়ে তুই শাহজালালের দরবারে চলে যা, আর যদি ভিসা পাসপোর্ট থাকে, এই দেশে এত বড় অলি নাই, যত বড় অলি আছে ওই পারে ইন্ডিয়ার মধ্যে আজমির শরীফের, সেখানে খালি মান্যত লাগায়া দেয়।
চলে গেছে। সে যাওয়ার পরে 1,01,100 টাকার মান্যত দিয়ে দিছে, একটা ছাগল দিয়ে দিছে শাহজালালের দরবারে, শাহপরানের দরবারে। বগুড়ায় চলে গেছে মহস্থান করে। ওই লোককে যদি জিজ্ঞাসা করেন, ও ভাই আল্লাহর ওলি কি তোমার বরকত দেয়, আল্লাহর ওলি কি তোমার চাকরি দেয়? বলে না না না, তো তুমি যাও কেন? বলে ওই লোকটা আল্লাহর ওলি, উনার কাছে দিলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয়, কিন্তু একটু বাবার মাধ্যম দিয়ে দেয়, একটু শাহজালালের মাধ্যম দিয়ে দেয়, একটু আজমিরের মাধ্যম দিয়ে দেয়। এরকম কথা যদি কেউ বলে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তাদের কাছেও জিজ্ঞাসা করা হয়েছিল, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, ও আবু জেহেলের দল বলো তো আসমান জমিন থেকে তোমাদেরকে রিজিক দেয় কে? আম্মাই ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, তোমার চোখ দিছে কে, তোমার কান দিছে কে? আবু জেহেল উতবা লাফ দিয়ে চিল্লায় উঠে বলছে, সায়াকুলুন আল্লাহ, অবশ্যই আল্লাহ আমাকে দিছে চোখ, আল্লাহ আমাকে দিছে কান, আল্লাহ আসমান থেকে রিজিক দেয়, আল্লাহ জমিন থেকে রিজিক দেয়। তাইলে আমরা যে দেখলাম, তুমি লাতের কাছে যাও, মানাতের কাছে যাও, হবলের কাছে যাও, উজ্জার কাছে যাও, ব্যাপারটা কি বলছো? ওহো, বুঝো নাই? তাহলে বুঝাই দেই। লাত হচ্ছে আল্লাহর প্রিয় একটা পাত্র, আল্লাহর উমুক ফেরেশতার প্রতিকৃতি, উমুক পয়গম্বরের প্রতিকৃতি। মানাত উমুকের প্রতিকৃতি হচ্ছে বড় একজন বুজুর্গ ছিল, তার প্রতিকৃতি হচ্ছে উজ্জা। তাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই, তাদের কাছে মান্যত দিলেই তারা খুশি হয়, তারা খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয় কেবল লাত, উজ্জা, মানাত বলে দ্বারা দেয়। আল্লাহ কোরআনে বলছেন, লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, ওরা কিছু করতে পারে না, কেবল আল্লাহর সাথে তাদেরকে, আমাদেরকে নিকটাত্মীয় বানায় দেয়। আল্লাহ বলতেছেন, এই ঈমান থাকার কারণে, এই কথা বলার কারণে তুমি যতই আল্লাহ খালিক, আল্লাহ মালিক বলো, তোমরা সবগুলা বেঈমান। এখন আপনি ঈমানের ভেগ ধরে আছেন, কিন্তু আপনি যদি বিশ্বাস করেন এই উসিলাই তাআব্বুদিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইবাদতের মধ্যে কারো ওসিলা লাগে, দেওয়ার ক্ষেত্রে কারো ভায়া মাধ্যম লাগে, তাহলে আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নাই। আল্লাহ না করুক হাসর নাসরটা ওই ইমানদার নামদারি আর ওই আবু জাহেলের একসাথে হতে পারে। এই জন্য বড় বেশি সাবধান। আপনাকে সব সময় ঈমান বাঁচাতে হবে, আপনাকে সব সময় আল্লাহ রাব্বুল আমিনের সাথে কিসে শিরিক হয় এইটার ব্যাপারে আপনাকে সচেতন থাকতে হবে, ঠিক কি না? কিন্তু আফসোস লাগে, এই দুনিয়ায় আপনি কত বিষয় নিয়ে গর্ব করেন, হুজুর জানেন না আমার ছেলেটা অনলাইন থেকে শিখে শিখে জার্মানির ভাষা শিখে ফেলছে। ক্লাসের মধ্যে হুজুর আর বলেন না, এত ফটফট করে ইংরেজি বলে, কোত্থেকে জানি অনলাইনে শিখে ফেলছে। ইংরেজি জানার জন্য আপনি গর্বিত, বিদেশি ভাষা জানার জন্য গর্বিত। আপনি বলেন আমি কিচ্ছু বুঝি না, সে এত প্রযুক্তি বুঝে, তাতে আপনি বিরাট খুশি। কিন্তু আপনার ছেলের বয়স 18 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, তার গোসল ফরজ হয়, বাথরুমের মধ্যে ঢোকে আর গায়ের মধ্যে পানি দিয়ে বের হয়ে আসে। ফরজ গোসলের বিধান কি সে জানে না, জানাজার নামাজের পিছনে যায় না, তারপরেও গেলে চুপ করে থাকে। ইমাম সাহেব যখন তাকবীর বলা শেষ করার পরে সালাম ফিরায়, সালাম কেমনে ফিরাতে হবে এটাও সে জানে না। আশপাশের লোকের দেখে দেখে সালাম ফিরায় শেষ করে। হয়তোবা আল্লাহ মাফ করুক ওযু হয়তো নাই, অথচ আপনি একজন মুসলমান পিতা হিসাবে তার এক্সট্রা অর্ডিনারি কাজ নিয়ে খুশি, কিন্তু ঈমান জানে না, তাহারাত জানে না, ইসলাম জানে না। সেইটা নিয়ে বাপ মা নানা দাদা খালু পাড়া পড়শির কোনো চিন্তা নাই। এরকম লোক আমাদের টাঙ্গাইলে নাই, আছে? তাহলে ভালো করে বোঝেন, 1 নম্বরে আপনাকে শিরিক জানতে হবে, 2 নম্বরে কুফুরি যেন না হয়, এখান থেকে বাঁচতে হবে। এবার আসেন 3 নম্বরে, শয়তান কৌশলের মধ্যে রাখে। ওই বান্দা শিরিক হয়তো করে না, কুফুর হয়তো করে না, কিন্তু পাক্কা ইমানদার বান্দাকে দিয়েছে বিদআত করায়, আছে না ভাই? বিদআত কাকে বলে? সোজা বাংলায় বুঝে ফেলেন, আল্লাহ নবী ইবাদতের যে পদ্ধতি দেখায় গেছেন, ওই ইবাদতের পদ্ধতির বাইরে আপনি আমি যদি নতুন কিছু বানাই, ওইটাই বিদআত। আল্লাহ নবীর দেখানো পদ্ধতির বাইরে দুনিয়ায় কারো পদ্ধতিতে কোনো ইবাদত হতে পারে না। আপনার যত যুক্তি থাক, যত লজিক থাক, এইগুলার 1 পয়সাও দাম নাই। কথা ঠিক? আওয়াজ করে বলতে হবে, কথা ঠিক? আরেকবার সুযোগ দিলাম, কথা ঠিক? বুঝবেন, সাইফুল্লাহ ভাই যখন 3 বার বলায় তখন এর পিছনে কোনো কারণ আছে ভাই। এখন আমি আপনাকে 3টা যুক্তি দিব,
যদি পছন্দ হয়, মাথায় ধরে যায়, আপনাকে কিন্তু মেনে নিতে হবে। রাজি? 1 নম্বরে, আপনাদের এলাকায় ঈদের নামাজ হয়? কথা বলতে হবে হয়। আমি কিন্তু জোরে বলতে হবে বলি নাই, কিন্তু কথাটা ঠোঁট দিয়ে আপনার বলতে হবে হয়। জানি তো হয়, কিন্তু কেন বলাচ্ছি, কারণ আছে। ঈদের নামাজে আপনাদের হয়, এলাকায় ঈদের নামাজে আপনাদের আজান হয় তো কেন? এত বড় একটা মহল্লা, ঈদের মাঠে যেন সবাই আসতে পারে, মানুষের যেন সুবিধা হয়, এই জন্য সামনে রোজার ঈদ থেকে আমরা এবার আজান দিব, ঠিক আছে না? আশ্চর্য কথা। আচ্ছা ঠিক আছে, আজান বাদ দিলাম, আমরা ইনশাল্লাহ এবার থেকে আল্লাহ যদি বাঁচায় তাহলে আমরা সবাই এবার অন্তত একামতটা মাইকে দিব, যাতে একটা লোক নামাজ না মিস করে। বলেন ইনশাআল্লাহ। ওমা, একজনও রাজি নাই। কেন দিবেন না? বলে হুজুর এগুলো যুক্তিবাদ দেন। নবীজির সময় আজান হতো না, নবীজির সময় একামত হতো না, ওই সময় ঈদের নামাজ হয়েছে, আপনি কোথা থেকে আজান নিয়ে আসছেন, একামত নিয়ে আসছেন, ঠিক না? তাহলে আপনারা এটা মানবেন না, ঠিক তো? আচ্ছা ঠিক আছে, এটা দুর্বল যুক্তি। এবার একটা সবল যুক্তি দিব, আপনাকে অবশ্যই এবার মানতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম, তার আমলনামায় আল্লাহ কোনো গুনাহ লেখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পয়গম্বরকে মাসুম বানাইছিলেন, তাদের অ্যাকাউন্টে গুনার অ্যাকাউন্টই নাই। সুবহানাল্লাহ। আর সাহাবীরা ছিলেন আমাদের জন্য সাহাবা কুল্লুহুম আদুল, প্রত্যেক সাহাবী ছিলেন নেকের মানদণ্ড, তাদের ব্যাপারে দুনিয়ার কোনো ব্যক্তির কোনো অধিকার নাই কোনো সমালোচনা করবে। সাহাবীদের সমালোচনা নন সাহাবী কেউ করতে পারবে না, ঠিক না? তাহলে নেককার ছিলেন তারা, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদুআন, আল্লাহ খুশি তারা। তাদের গুনাহ খাতার তুলনায় আমাদের গুনাহ খাতা কম না বেশি? যা সত্য তাই বলবেন, তাদের তুলনায় আমাদের গুনাহ খাতা কম না বেশি? ওই সময় সাহাবীরা জুমার নামাজ পড়তেন 2 রাকাত, ঠিক না? আমাদের গুনাহ খাতা যেহেতু বেশি, সপ্তাহের মধ্যে মধ্যে নামাজ আমরা অনেক ফাঁকি মারি, এই জন্য আমরা আগামী জুমা থেকে ইনশাআল্লাহ 2 রাকাত আর নয়, আমরা আগামী জুমা থেকে 4 রাকাত করে নামাজ পড়বো। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু পড়বেন না, ঝামেলা বাঁধতে পারে, আপনাদের কাছে জিজ্ঞাসা করি, সিজদা দেওয়া ভালো না খারাপ? রুকু করা ভালো না খারাপ? তাহলে আমরা হুজুরকে বলবো, হুজুর আহা এতগুলা লোক মিলে তো একসাথে সিজদা আমরা দিতে পারি না, আগামী জুমা থেকে প্রত্যেক রাকাতে আল্লাহ বাঁচালে ইনশাআল্লাহ আমরা 4টা করে সিজদা দিব। তাহলে হুজুর আপনার এগুলা আলগা ওয়াজ বন্ধ করেন, নবীজি যা দেখায় দিয়ে যায় না, আপনি কিসের যুক্তি দিয়ে সিজদা ভালো নামাজ ভালো বলে রাকাত বাড়াবেন? কারো বাপের ক্ষমতা নাই, ঠিক না? আচ্ছা এইগুলা বাদ দিলাম, নতুন একটা মাসলা আপনাদেরকে জানাই দেই। এই মাসলাটা আপনারা অনেকেই জানেন না, কিন্তু জিজ্ঞাসা করব, সকলকে উত্তর দিতে হবে। নামাজ আপনারা কম বেশি তো পড়েন না ভাই? নামাজের সিজদার ভিতরে কি কোরআন তেলাওয়াত করেন? নামাজে কি বৈঠক যখন করেন বৈঠকের মধ্যে কোরআন তেলাওয়াত করেন? নামাজের রুকুতে কি কোরআন তেলাওয়াত করেন? কোরআন তেলাওয়াত করেন কোন জায়গায়? যখন আপনি দাঁড়ায় থাকেন সেই সময় আপনি কোরআন তেলাওয়াত করেন, ঠিক না? এই জন্য নতুন মাসালা, আগামী থেকে কোনো ব্যক্তি বসে চিত হয়ে কাত হয়ে শুয়ে কখনো কোরআন পড়তে পারবে না। কোরআন যদি পড়তে হয় তাহলে তাকে দাঁড়ায় পড়তে হবে। হেফজোখানা মাদ্রাসায় বসে বসে কোরআন তেলাওয়াত করা জায়েজ নাই, ঠিক না ভাই? আরে যুক্তি দিছি আমি, আপনি বলছেন সিজদায় কোরআন পড়েন না, দাঁড়ায় পড়েন না, রুকুতে পড়েন না, খালি দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়েন, তাহলে আপনি কোন হিসাবে বসে কোরআন পড়বেন? এখন থেকে আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়তে হবে। বলবেন হুজুর আলগা ফতোয়া দিয়েন না। নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করছে, আপনি কোথা থেকে মাসলা নিয়ে আসছেন? ওটা নামাজের মাসালা, বাকিগুলা ভিন্ন, কথা ঠিক কিনা? তাহলে আপনি এই মাসলাও মানলেন না, জুম্মার দিনেরটাও মানলেন না, হাতে পায়ে ধরলাম ঈদের দিনেরটাও মানলেন না। আপনি বলতেছেন নবী যা করেন নাই, সাহাবীরা যা করেন নাই আপনি করবেন না। সেই আপনি এবার দেখেন তো হিসাব মিলান, ওই যে জোরে জোরে 3 বার ঠিক বলাইছিলাম, এবার বোঝা যাবে গলার আওয়াজ আসে না নাই?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। আসেনি ভাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা তার 23 বছরের জিন্দেগিতে যত নামাজ পড়ছেন, সেটা মুসল্লি নিয়ে হোক আর মুসল্লি ছাড়া হোক, আল্লাহ নবী নামাজের পরে কখনো সকলকে নিয়ে একসাথে সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করেন নাই। নবীজি আজকার পড়েছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আল্লাহুম্মা লা মানিআ اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت أشهد أن لا إله إلا الله وحده لا شريك له। সকালবেলা পড়ছেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা। এইগুলো সবগুলা পড়ার পরে আল্লাহর কাছে কায় মনোবাক্যে তার মতো করে তিনি মুনাজাত করেছেন। এটা ছিল আল্লাহর নবীর আমল, সাহাবীদের আমল। আর আমার মসজিদে আমাদের এলাকার আমল হচ্ছে, আর কিছু হোক না হোক, কি পড়লো না পড়লো, হাত তুলে চুপ করে 3 বার মুখের মধ্যে দেওয়া লাগবে। এই ওয়াজ শুনে যদি বলে এইটা আল্লাহর নবীর আমলে ছিল না, এইটা একটা নব্য বিদআত, আসেন আমরা এটা বাদ দেই। ফজরের সময় ইমাম সাহেব এটা বাদ দিছে, মুরব্বী পিছন থেকে বলছে তুই কি প্রথম ইমাম? তোর আগে ইমাম ছিল, আগের হুজুররা বোঝেনি নাকি? তোমার যদি এত ফতোয়া নেওয়া লাগে এই এলাকার থেকে যাও। আছে কিনা? এই ঠিক কিন্তু অত জোরে হয় না। আমি এইটা সমাজের মধ্যে বিভ্রান্তি আর বিভেদ আনার জন্য বলছি না, আপনাকে বিদআত কোনটা এইটা হৃদয়ের মধ্যে আগে চিনে নিতে হবে, ঠিক না? বলছে মানুষকে খাওয়ানো ভালো, আল্লাহ নবী বারবার বলছেন, 16-17টা হাদিসের মধ্যে আসে আইউল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছে আতইমুত তুআম আতইমুত তুআম আতইমুত তুআম, খাওয়াও খাওয়াও, খাদ্য খাওয়াও। আল্লাহ নবী ওই জায়গাতে বলেনও নাই মানুষকেই খালি খাওয়াও। আপনি যদি নিয়ত ভালো থাকে, আল্লাহর প্রাণী যদি একটা কুকুরকেও আপনি খাওয়ান, আল্লাহ আপনাকে রিওয়ার্ড দিতে পারে। কুকুরকে পানি খাওয়ায়া নিজের সতীত্ব বিক্রিকারীকে আল্লাহ মাফ করে দিয়েছে। কিন্তু উনি বলছে বাপ মরছে, খাওয়ানো ভালো, কিন্তু 40-এর দিনে খাওয়ানো লাগবে। আপনি যদি বলেন ভাই এইটা শরীয়তে নাই, বলছে রাখ, বেশি বুঝবি না, আগের হুজুররা বোঝেনি নাকি? যত হুজুর তুমি আইছ সর বেটা, এই সমাজের মধ্যে ফিতনা করে, এই হুজুরি খেদা। এই ঠিক কিন্তু জোরে হলো না। আপনি বুঝতেছেন না, বুঝতেছেন না। এইটা আপনার আমার সমস্যা নয়, এইটা শয়তানের কৌশল। এই কৌশলে শয়তান আপনাকে আমাকে জাহান্নামে নিতে চায়। যেটা ইবাদত নয়, ওই ইবাদত বানায় আপনাকে দিয়ে করাবে, ঠিক না? ঈদে মিলাদুন নবী নিয়ে আসবে আপনার সামনে, নবীর আগমনে আপনার মোহাব্বত দেখাতে হবে। আমি বলি ওরে বেকল, যদি আল্লাহ নবীর ঈদের জন্য কিছু, জন্মের জন্য কিছু করা লাগতো, যেই লোকটা গারে হেরায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আসার পরে মুরব্বীদের মধ্যে প্রথম ঈমান আনলেন, যেই ব্যক্তিটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গারে সওরের মধ্যে থাকলেন, আল্লাহ যার ব্যাপারে কোরআন আয়াত অবতীর্ণ করলেন, ইদহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আল্লাহ আবু বকরকে ডাইরেক্ট আয়াত দিয়েছেন। সুতরাং নবীর জন্মে যদি কিছু করা লাগতো, আবু বকর করতেন, ওমর করতেন, ওসমান করতেন, সাহাবীরা করতেন। তাদের আমলে যেইটা নাই, কোন যুক্তিতেই তুমি সেইটা ইবাদত বানাতে পারবে না। ও আপনারা যুক্তি দিবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আমিও স্বীকার করছি, রহমাতুল লিল আলামিন, তার জন্য একটু করলে কি হয়? বেটা দুনিয়ার নাপাক মানুষের জন্য তুমি বার্থডে করতে পারো, আর নবীর জন্য তুমি নবীর দুশ্মন। আপনিও বলছেন ঠিক, ওদিকেও ঠিক, এদিকেও ঠিক। আপনার আসলে কোন দিকে ঠিক? আপনার ইমানে গন্ডগোল। এই জন্য বুঝতে হবে এটা আমার দোষ নয়, এইটা শয়তানের চক্রান্ত। শিরিক, কুফর, বিদআত ও কৌশলে যাবে ইসলামে যা ইবাদত নাই, ওই বান্দার দিয়ে করাইলেই মুক্তি, আসলে করাইলে জাহান্নাম, ঠিক কি না? জানাজা করে, জানাজা করার পরে কবরে নামানোর আগে একবার দোয়া করো। কি রে ভাই, আল্লাহ নবী বললো কবরে দাফন কাফন করে এরপরে দোয়া করো, জানাজাই তোমার দোয়া শেষ। ওই বলছি এইগুলা হুজুর, এই হুজুরের ফতোয়া আমাদের দরকার নাই। যুগ যুগ ধরে যা চলে আসতেছে, কোত্থেকে আইছে?
সবাই কবর দিতে পারবে না কে? এর জন্য আগে একবার দোয়া করতে হবে। হুজুরও দোয়া বেকায়দায় করে দোয়া করে দিছে। এটা না শরীয়তে আছে না ইসলামে আছে, কিন্তু সমাজে এটা প্রতিষ্ঠিত ইবাদত হয়ে গেছে। আল্লাহ বলতেছেন এটা শয়তানের কৌশল রে ব্যাকল, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। ও তো তোরে বুঝ দিছে, যুক্তি দিছে, দিয়া তোরে এটা বৈধ করাইছে তোরে জাহান্নামে নেওয়ার জন্য। আর আপনাকে সচেতন ভাবে এখান থেকে বাঁচতে হবে যাতে আমি জান্নাতে যাই, জাহান্নামে না যাই, ঠিক কি না? তাহলে মনে থাকবে তো শয়তানের 1 নম্বর কৌশলটা হচ্ছে শিরিক, কুফর, বিদআত। মনে থাকবে শয়তানের কৌশল কয়টা? মাশাআল্লাহ, এই তো অ্যাক্টিভ শ্রোতা আছে। চলেন তাহলে সামনে বের হই আমরা। 2 নম্বর শয়তানের টার্গেট, মানুষ যখন শিরিক, কুফর, বিদআত থেকে সচেতন হয়, শয়তান তখন ওই মানুষগুলাকে গুনাহ কবিরার মধ্যে ফেলার জন্য ধান্দায় লেগে যায়। গুনাহ কবিরা মানে কি? যেই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আমিন নিষেধ করছেন ডাইরেক্ট, বান্দা ওই কাজগুলা যখন করে ওইটা হচ্ছে ওই বান্দার জন্য গুনাহ কবিরা। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী আপনি জানায় রাখেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আপনার উম্মতকে আপনি জানায় রাখেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা, তোমার যত কবিরা গুনাহ আছে সেখান থেকে যদি তুমি একবার নিজেকে পরহেজ করে রাখো, নিজেকে বাঁচায় নাও, আল্লাহ বলতেছেন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ তোর বাকি গুনাহগুলা সবগুলাকে মুছে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কেবল মুছেই দিব না, অনুদখিলাকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ আমার এই দয়ার সৃষ্টি, আদরের সৃষ্টি মানুষকে আমি রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঢুকায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে বাঁচতে হবে কি থেকে? কবিরা গুনাহ থেকে। বলেন কি থেকে? কিন্তু আমি জানি না কবিরা গুনাহ কাকে বলে, আমার কোনো ধারণাই নাই। অনেক বান্দারা নিজে মুসলমান পরিচয় দেয়, দেওয়ার পরে এমন কাজ করেছে কল্পনাই করতে পারেন এটা তার জন্য কবিরা গুনাহ। আমার কত তরুণ আছে, কত যুবক আছে, সে জানে না যে নেশা করা তার জন্য একটা কবিরা গুনাহ, এত বড় গুনাহ। আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে যতগুলো লানত আছে এর মধ্যে সবচেয়ে বড় লানত হচ্ছে তার জন্য নেশা করা। কিন্তু ওই ছেলেটা আস্তে আস্তে করে বিড়িখোর থেকে গাঁজাখোর হয়েছে, গাঁজাখোর থেকে ফেন্সিখোর হয়েছে। ওই বান্দাটা নেশার মধ্যে ডুবে গেছে। এলাকায় আছে কিনা? প্রচুর মানুষ নষ্ট হয়ে যাচ্ছে এভাবে। শয়তান কৌশল নিছে তাকে কিভাবে তাকে গুনাহ কবিরার মধ্যে ফেলবে। আবার এত বড় দাড়িওয়ালা, জুব্বা টুপিওয়ালা, নামাজ বাদ দেয় না, কিন্তু নিজে বিশাল বড় কবিরা গুনার মধ্যে আছে, নিজেই হয়তো জানে না। বাপ মরে যাওয়ার সময় বলে গেছিল, তুই আমার বড় ছেলে, মেজো ছেলে, সব দলিলগুলা তোর কাছে দিয়ে গেলাম, বোনগুলা রয়ে গেল, আমার জমি জমাগুলা ইনসাফ মতো যেভাবে যা পাবে হক মতো বন্টন করে দিস। উনি বুড়া হয়ে গেল, বোন মরার বয়স হয়ে গেছে, আজ পর্যন্ত বাপের জমি সঠিকভাবে বন্টন করে দেয় নাই। এরকম দাড়ি পাকা মুরব্বী অনেকগুলা এলাকায় আছে না? না, কথা বলেন আছে? ওই মানুষ দোকানে ব্যবসা করে, হালাল মালকে হারাম বানায় ফেলে, আছে এলাকায় ভাই? বোঝেন নাই? দেখেন তো চিনেন কিনা ওনাকে? আমি একটু চিনাই। আপনি ওনার দোকানে গেছেন মাল নেওয়ার জন্য, আপনাকে দেখেই বলছে আপনি আমার বৌনির কাস্টমার। ওরে 11 নম্বর কাস্টমার দিনে, কিন্তু বিক্রির সাথে বলছে বৌনির কাস্টমার। বলছে চাচা আপনার মতো সেনা লোক দেখে কেনা দামে দিলাম। বাপ দাদার জন্মর সাথে দেখা হয় নাই, কিন্তু সেনা লোক বলে কেনা দামে দিলাম বলে 400 টাকা এক্সট্রা গলা কাটে ফেলছে। মাল হালাল, দোকান হালাল, ব্যবসা হালাল, কিন্তু কেবলমাত্র এই হারামটা বোঝে নাই যে এই মিথ্যা কথা বলে প্রতারণা করা আল্লাহ হারাম করেছেন। ওই ব্যক্তি কবিরা গুনার মধ্যে পড়তেছে হালাল মাল দিয়া। এরকম দোকানদার এলাকায় নাই, আছে? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, বান্দা খুব সাবধান হয়ে যাও, খবরদার খবরদার, তুমি সুদের সাথে জড়িত হতে পারো না, তুমি ব্যভিচারের সাথে জড়িত হতে পারো না, তুমি জুলুমবাজ হতে পারো না। দুনিয়া এখন জুলুমে ভরে গেছে, সবাই সুযোগ পেলে কে কার উপরে জুলুম করবে। অনেক মুরব্বী নামাজি ফজরের নামাজের পরে কোদাল কাঁধে নেয়, মাঠের দিকে রওনা হয়েছে। এত সকালে
বলছে বলিস না বাপ, রোদ উঠলে আর কাজ করতে যান কই? বলে বাবারে আমি একটু ভুঁইটার জমিটার একটু আল কাটতে যাচ্ছি। আসলে মুরব্বী আল কাটতে যায় না, উনার সাথে যার জমি লাগানো ওই পারের জমিওয়ালা এখনো আল কাটে পারে নাই, উনি তার আগে আল কোপায়া জমিটা 4 আঙ্গুল ঠেলতে যায়। আছে ভাই আছে। আপনার তো দোষ না, শয়তান আপনাকে বুঝ দিয়ে দিছে, ওর কৌশল। আরে যেমনে হোক ইমান রাখবে, সব রাখবে, বুঝাবে, কিন্তু গুনাই কবিরার মধ্যে ওকে ঢুকায় দিবে। একবার যদি ওই বান্দা গুনাই কবিরার মধ্যে ঢুকে যায় তাইলে বাঁচার আর উপায় নাই। অনেক সময় মানুষ শয়তানের ধোকায় এমন ভাবে পড়ে আপনি কল্পনাও করতে পারবেন না। আমি আমেরিকার থেকে আসতেছিলাম, আসার সময় টানা 17 ঘন্টা ফ্লাইট, নিউ ইয়র্ক থেকে এসে নামছি আমি দুবাই। এরপরে দুবাই থেকে আবার বাংলাদেশে আসবো। দুবাই থেকে যখন বাংলাদেশের ফ্লাইটে উঠছি তখন প্রচুর আমাদের প্রবাসী শ্রমিক ভাইয়েরা আছেন যারা তারা দেশকে সমৃদ্ধ করার জন্য অনেক কষ্ট করে। তো ওই ভাইয়েরা সব আসতেছে, আমারে দেইকা তো মনে করেন যে আবেগে আপ্লুত, আলহামদুলিল্লাহ ভাইরে পাইছি, ভাই কোথা থেকে আসতেছেন, কে কেমনে কি করবে, মহাব্বত এজহার করতেছে। তারা ওয়াজ শুনি ভাই আপনার, অনেক দিন ধরে আপনারে দেখবো, বিশ্বাসই করি নাই। তার মানে বোঝা গেল এই মানুষগুলা দিনদার শ্রেণীর মানুষ, অন্ততপক্ষে দিন ইসলাম আলেম ওলামার ব্যাপারে খবর আছে। তা আমি একটা সিটে বসছি, বসার পরে আমার মধ্যে রোর পরে ডান পাশে একটা ইয়াং ছেলে বসছে, মুখের মধ্যে খোসা খোসা দাড়িও আছে, দেখতেও সুন্দর। তো যখন ওয়েটাররা আসছে আমাদের কাছে, আসার পরে বলতেছে, খাবার দেওয়ার পরে জিজ্ঞাসা করে যে আপনি কি ধরনের ড্রিঙ্কস নেবেন। তো এখানে আপনাকে জিজ্ঞাসা করে পেপসি নেবেন না কোক নেবেন, নাকি নর্মাল সোডা পানি নেবেন, নাকি মিনারেল ওয়াটার নেবেন, নাকি ওখানে ছোট মদের বোতল আছে ভদকা বলে ভদকা নেবেন, নাকি আপনি বিয়ার নেবেন, যেটা আপনার চয়েস। ইন্টারন্যাশনাল ফ্লাইট, সে অনুযায়ী আপনাকে সার্ভ করবে। আমরা তো সচরাচর বলি ভাই আমারে পানি দেন ভাই, আর যদি একটুখানি জুস থাকে অরেঞ্জ জুস দেন। একটা ছেলে ডাইনে দেখলাম, ডাইনে তাকালো একবার, বামে তাকালো, তাকায় বলল ছোটটা দেন। রে ছোটটা কি সুন্দর ব্লু কালারের বোতল, তাকায় দেখি এতটুকু একটা ভদকার বোতল, ওয়াইনের বোতল বা ছোট্ট একটু বিয়ারের একটা বোতল নিয়ে আস্তে করে রাখছে। পরে আবার গ্লাসের মধ্যে 3টা ছোট্ট ছোট্ট বরফ দিছে, ওইটা বলে বরফ দিয়ে খাওয়া লাগে, ওইখানে রাখছে। ও ডাইনে বামে তাকাইছে, দেইখা বুঝলাম এই ছেলে না দুবাই থাকা অবস্থাতে এটা খাইছে, না বাংলাদেশে খাবে, কিন্তু চিন্তা করছে 39,000 ফিট উপরে কিরামান কাতিবিন তো দুবাইয়ে, এত উপরে উঠতে পারে। আর আমাদের সাথে টিকিট নাই, ভিসা নাই, কিচ্ছু নাই। ওই জন্য উনি কৌশলে, আমি ছবি তুলে রাখছি, ওই ছেলের ছবি তুলে নাই, প্রাইভেসি আছে, কিন্তু আমি তার খাবার সহ ছবি তুলে রাখছি, আমার ফোনের মধ্যে এখনো আছে, যেটা আমার কাছে একটা নজির থাক যে এই ছেলে এই উপরে যে হারাম ছয় না, কিন্তু ওইখানেও হারাম খাইছে। সে চিন্তা করলো ফ্রি পাইছি, টিকিট কাটছি এত টাকা দিয়া, এইটা তো নিচে কিনলে অনেক টাকা, ফ্রি পাইলাম, মার, ওইটা হালাল না হারাম চিন্তা করলো না। এই মদ খাওয়া, মাদকতা, এটার সাথে জড়িত হওয়া, এটা গুনাহ কবিরা। অনেক ব্যক্তি ইমানদার কিন্তু এটাকে পাত্তাও দেয় না, ঠিক কিনা? তরুণ সমাজের মধ্যে ভাইরাস হয়ে গেছে। এই দেশ আবার মাদকের জন্য একটা ইন্টারন্যাশনাল মেলা আয়োজন করতেছে, বছরে 1 দিন 2 দিন 3 দিন করে 2 পর্বে 6 দিন আপনি যাবেন, উন্মুক্ত গাঁজা খাবেন। ইন্টারন্যাশনাল রিপোর্টে আসছে লালনের ছেউরিয়ার মেলাতে 2 পর্বে 6 দিনে 27 টন কেবলমাত্র গাঁজা বিক্রি হয়েছে। যেখানে গাঁজা 27 টন যায়, বাকি মালের খবর কেমনে পাবে? এই দেশ এইরকম ভাবে তরুণদেরকে মাদকাসক্ত থেকে ঠেকানোর জন্য কাজ করা হচ্ছে, কিন্তু সেই জায়গায় উন্মুক্ত পারমিশনের মতো। আমি কুষ্টিয়াতে মাহফিল ওই দিন ছিল আমার রাজবাড়িতে, যাচ্ছি আমি চাঁপাইনবাবগঞ্জ। আমি আমার জীবনের 10 বছর ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ার কারণে কুষ্টিয়ায় থাকছি। আমি জীবনে কুষ্টিয়া শহরে কোনোদিন এত মাইক্রো, এত নসিমন, এত করিমন, এত ভুটভুটি দেখি নাই। ওই রাত্রে 2টা 3টার সময় যা দেখছি অবাক হয়ে গেলাম, হচ্ছে কি? আরে এত টাকা খরচ করে গেলে সে দেখবে কি? কিচ্ছু তো নাই। আসল টার্গেট নেশাখোর যত আছে, অন্য সময় সুপে সাপে খাওয়া লাগে, ওরা আগামী 6 মাসের চালান সংগ্রহ করে নিয়ে যাওয়ার জন্য এই সরকারের পৃষ্ঠপোষকতায় নাকের ডগায় প্রশাসনের সামনে উন্মুক্ত মদ এবং মাদকতা ছড়ায়। ওই মাদকতা বেঈমানের ছেলেরা খায় না, মুসলমানের ঘরের ছেলেরা ওখানে যায়, ঠিক না? কার কৌশল? এটা শয়তানের কৌশল। আর এই শয়তানের কৌশল বাস্তবায়ন করতেছে আমাদের প্রশাসন, ঠিক কিনা?
আপনি সব জায়গায় টাইট মারতে পারেন, এই জায়গায় আপনার টাইট দিলে সমস্যা কোথায়? তার মনে সরিষার মধ্যে ভূত লুকায়া আছে। আমরা উন্মুক্তভাবে বলতে চাই, আগামী মেলার থেকে এরকম যদি হয়, তাহলে প্রশাসন যদি ভালোভাবে পদক্ষেপ নেয়, নচেত আমরা আমাদের তরুণ সমাজ, যুবক সমাজকে হেফাজত করার জন্য ইমাম, আলেম, খতিব, স্থানীয় মাদ্রাসার সকল ব্যক্তিবর্গের সমন্বয়ে প্রতিরোধ কমিটি বানায়া, যেখানে এরকম মাদকতার উন্মুক্ত চর্চা হবে, আগামীর বাংলাদেশে এটা হতে দেওয়া হবে না। ঠিক না? তোমার যদি লাইসেন্স থাকে, তুমি লাইসেন্সের জায়গাতে কিনে খাও, কিন্তু জনগণের পাবলিক প্লেসের মধ্যে নিয়ে আসে মেলার নাম করে নৈরাজ্য, এটা আর সহ হবে না। ঠিক না? প্রশাসনকে আমরা সাবধান করে দিতে চাই, আপনারাও সচেতন হন, প্রত্যেক এলাকায় আপনারা সচেতন হন। আপনার সামনে একজন এসে বাচ্চা বিড়ি খেয়ে যায়, আর আপনি ওভারলুক করে যান, বাবা আমার পোলাপান, এটা দেখার কি আছে? আপনি মুসলমান হতে পারেন না। বেয়াদব, তুমি বিড়ি খাবা মানে তোমার কি বয়স? তুমি করতে বিড়ি খাও, ওরে কান ধরে আর বাপের সামনে নিয়ে যেতে হবে। কপাল ফোড়া অনেক বাপ আছে, বলে এই যে ধর তো একটা গল্লি পানি দিত, তোর বেটাতে গাঁজা খোর হয় নাই, তাই তো বেশি। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, শয়তানের দ্বিতীয় কৌশল কবিরা গুনাহ। আমাদেরকে কবিরা গুনাহ থেকে বাঁচতে, মনে থাকবে তো এটা ইনশাআল্লাহ? চলেন এবার 3 নম্বরে যাই। শয়তানের 3 নম্বর কৌশল, বান্দা যখন কবিরা গুনাহ থেকে সচেতন হয়ে যায়, বান্দা যখন শিরক কুফর বিদআত থেকে সচেতন হয়ে যায়, তখন শয়তান কৌশল 3 নম্বর নেয়, ওই বান্দার সামনে তখন সগীরা গুনাহগুলাকে হালকা বানায় দেয়। এই কাজ তুমি করো কেন? বলে এটা সগীরা গুনাহ, ছোট গুনাহ, ওইটা আমলের মধ্যেই নেয় না। আছে কিনা ভাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দিয়েছেন, আমি সংক্ষেপ করে আপনাদের কাছে উদাহরণটা বলি। নবীজি বলছেন, কোন একটা কাফেলা খোলা একটা মাঠের মধ্যে যে অবস্থান করতেছে, তাদের জন্য রান্না বান্না করা হবে। এখন প্রত্যেকেই লাকড়ি সংগ্রহ করে, প্রত্যেকেই যখন লাকড়ি সংগ্রহ করতে যায়, যেহেতু কাফেলাটা বড়, সবাই মিলে ঘোষণা দিয়েছে, যাও এখন খড়ি সংগ্রহ করে নিয়ে আসো মরুভূমির দিকে। সবাই মিলে বেরিয়ে গেছে, রান্না করা লাগবে অনেকগুলা, বড় কাফেলা। যাওয়ার পরে কেউ এতটুকু লাকড়ি পাইছে, কেউ এতগুলা পাইছে, কেউ একটা কেবল ডাল পাইছে, কিন্তু সকলে যখন সব খড়িগুলা সংগ্রহ করে নিয়েছে, এক জায়গায় রেখেছে, এরপরে জাল ধরায় দিয়েছে। ধরানো মাত্র সব জাল দিয়া মানুষের রান্নার ব্যবস্থাপনা হয়ে গেছে, সবগুলাকে পুড়ায় পড়ায় রান্না করা হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, একটা লোক যদি বেরিয়ে যেত, যাওয়ার পরে যদি খড়ি সংগ্রহ করতে যেত, সে তাহলে ওইটা সংগ্রহ করতে পারতো না। কিন্তু সবাই যখন বেরিয়ে গেছে, কেউ 1 খণ্ড ডাল পাইছে, কেউ 5 খণ্ড, কেউ 2 খণ্ড, কিন্তু নিয়ে আসার পরে ওইটা আগুন জ্বালানোর জন্য যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, বান্দা তুমি মনে করো এটা আমার ছোট গুনাহ, ব্যাপার না, কিন্তু এই ছোট গুনাহগুলাই জড়ো হতে 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 কিয়ামতের দিনে আমল নামায় এমন ভাবে উপস্থিত হবে, আল্লাহ নবী বলছেন এই ছোট গুনাহগুলা ওই মানুষগুলাকে ধ্বংস করে দেওয়ার জন্য ওই দিন যথেষ্ট হয়ে যাবে। এই জন্য এটা সগীরা গুনাহ। এই গুনাহ করলে এমন কি হয়, ইমানদারের কখনো এরকম চিন্তা থাকবে না। বান্দা যদি জানে এটা গুনাহ, ওই বান্দা কখনো এই গুনাহ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, গভীর মনোযোগ দেন। আল্লাহ বলছেন, ইয তালাকাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম ওয়া তাহসাবুনাহু হায়্যিনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। আল্লাহ বলছেন, তোমরা মনে করো যখন মুখ দিয়ে কোনো কথা বলো, একা একা কথা বলো, নিজেদের মধ্যে বলো, আল্লাহ বলতেছেন ও তাহসাবুনাহু হায়্যিনা, মনে করে এটা হালকা বিষয়। আরে বলেই মানুষ, একটু বললে কি হয়, এই শালার বেটা এদিক আয়, ডাক দিছে না ভাই? চিন্তা করছে, শালার বেটা এবার কোনো গালি হয় নাকি? নাতির ডাকে বলছে হারামজাদা, দোকানের থেকে যেটা গুলান, আপন নাতিকে ডাক দিছে হারামজাদা বলে, আছে না নাই ভাই? বুঝানোর জন্য বলতেছি, শুয়োরের বাচ্চা মাচ্চা তো এইগুলা কোনো ব্যাপারই না। চিন্তা করে এটা মানুষের মুখের গুলি হয়ে গেছে, এটা বলেই ফেলে। আল্লাহ বলতেছেন তারা চিন্তা করে এটা সাধারণ ব্যাপার। আল্লাহ বলতেছেন ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। এমন কথা তোমার মুখ দিয়ে বের হয়ে যায়, ওইটা আল্লাহর কাছে বড় সাংঘাতিক। এই জন্য ইমানদারের তবিয়ত হবে যেইটা গুনাহ, কখনো সে গুনাহকে গুনাহ ছাড়া অন্য কোনো সেন্সে নিবে না।
ছোট হোক বড় হোক, বান্দা গুনার দিকেই যাবে না, ঠিক না? মোবাইল দেখতে দেখতে এমন ছবি চলে আসে, ওয়াজই শুনতেছিলাম কিন্তু অ্যাডভার্টাইজ একটা চলে আসে, যেই মহিলা ওইটা আপনার চোখ দেখা অ্যালাউ করে না, হয় আপনার ওয়াজই বাদ দিতে হবে, নয় মোবাইল বাদ দিতে হবে। কথা ক্লিয়ার? আপনি কোনো অজুহাতে ওইটা দেখতে পারেন না। আপনি খেলা দেখতেছেন ক্রিকেট, কিন্তু ফাঁকে ফাঁকে যে বিজ্ঞাপন হচ্ছে, যেই মহিলা দেখাচ্ছে ওই মহিলা, ওই আচরণ, ওই দৃষ্টি, ওইটা আপনার জন্য হারাম। যদিও দেখতেছেন ইন্টেনশন নাই, কিন্তু আমার আচরণে, আমার আমলে এটা যদি চলে আসে, আল্লাহ বলতেছেন এটা শয়তানের কৌশল। ও আপনার কাছে ছোট গুনাহ কেউ লাগে আর ছোট গুনাহ রাখবে না, স্বাভাবিক বানায় দিবে। এইটা হয়েই থাকে, এখন সমাজের অভ্যাস হয়ে গেছে, বলে কিনা ভাই? আপনি দেখবেন বিয়ে শাদিতে গান বাজনা পর্যন্ত হয়। আপনাদের এলাকায় আছে কিনা ভাই? আছে। ইজাব আর কবুল ইসলামের বিয়ের ফরজ, ইসলামের বিয়ের ওয়াজিব হচ্ছে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তুমি তার জন্য দেনমোহর দিয়ে দাও, এটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। এরপরে মাসনুন হচ্ছে আউলি মোলাও বিশাতিন, সাধ্যের মধ্যে থাকলে একটা ছাগল দিয়ে হলেও ছেলের বাড়িতে নিয়ে এসে অলিমা করো। ইসলামের বিয়ে শেষ, কিন্তু আপনার এলাকার বিয়ে শেষ। 4 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 3 দিন আগে মেহেদি সন্ধ্যা, 2 দিন আগের থেকে ড্যান্স সন্ধ্যা, আগের দিন গোসল সন্ধ্যা, 7 দিন আগে এলাকার সবচেয়ে বড় বড় ডেক নিয়ে যাইয়া বাড়ির 2 পাশে লাগায় দিয়া আছে ভাই। ওই ঢিষ্টি ঢিষ্টির বাড়ির থেকে একজন এত বড় দাড়িওয়ালা মুরব্বী বের হয়েছে, আপনি ধরছেন এই চাচাই সাহেব মানুষ, আপনার বাড়িতে এইটা হচ্ছে ব্যাপারটা কি? গান বাজনার শব্দে তো এলাকা অস্থির, এত গান মানুষ বাজায় নাকি, বলছে থাম থাম, তোরও বেটি আছে। আমি কি করতে চাইছি নাকি? এলাকার নাতিপুতিরা করে, এখন সমাজে এটা কালচার হয়েছে, যুবক ছেলেরা একটু করে। আর একদিন ধৈর্য ধর, বিয়ে শেষ, চল নামাজ পড়ে আসি, আছে কিনা? ভালো করে বুঝে থাকলে বলেন। ওই হাজী সাহেবের কাছে নামাজ গুরুত্বপূর্ণ, হজ করে আসছে, কিন্তু এই গান বাজনা হালকা হয়ে গেছে, মনে করছে এটা সমাজ করেই থাকে। এরকম কথা দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, এরকম কথা ভালো মানুষের মধ্যেও বাড়ায়। দোষ ওই লোকের নয়। আল্লাহ বলতেছেন শয়তান তোমার কাছে গুনাহগুলা হালকাভাবে দাঁড় করাইছে, করতে থাক করতে থাক, কিয়ামতের দিনে যায় আমল নামায় এমন পরিমাণ দাঁড়াবে, আল্লাহ নবী বলছেন ধ্বংস হয়ে যাওয়ার জন্য এইটাই যথেষ্ট হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা ধাপ ফেলার সময় ভাবতে হবে যে আমি কি করতেছি। মুখে পান খাচ্ছি আর এমন একটা ওয়ালের মধ্যে কোনা দেখে পেস করে মাইরে দিলাম, ওই লোক কষ্ট করে তার ওয়াল রং করছে, ওখানে ফেলার পারমিট করে নাই, আপনি বান্দার হক নষ্ট করছেন। আপনি মসজিদের মধ্যে ঢুকেছেন, আপনার জুতা দিয়ে পানি পড়তেছে, আপনি ওরকম করে ধরে নিয়ে গেছেন, কে দেখলো? কার্পেটের উপরে পড়লো, ওইটা তো চুষে চলে গেল, কিন্তু আপনি একটা গুনাহ করে ফেলছেন। আপনি অজুর কল ছেড়ে দিয়া মুখের মধ্যে পানি দিয়ে কুলি করতেছেন, আর কল করকরা করে সারা করতে করতে দিকে 1.5 লিটার পানি নাই। আছে ভাই, আছে। আহা, আপনি চিন্তা করছেন মসজিদের পানি আমি কি চান্দা দেই না, কিন্তু আপনি পানির অপব্যয় করে ফেলছেন। আপনি জানেনই না যেখানে বাইকে হরেনটা দেওয়ার দরকার নাই, আপনার বিশাল বাইক বুম 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 মারেন, আর যেখানে হরেন মারা লাগবে সেখানেও মারেন, যেখানে মারা লাগবে না সেখানেও মারেন। মানুষ কষ্ট পায়, পিছনে একটু তাকাইছে, কি রে বেয়াদব নাকি রে, এরকম করে হরেন দেয় নাকি, এরকম করে চালাই কিনা, আপনি বুঝেন নাই, কিন্তু আপনি একটা গুনাহ করছেন। শয়তান কৌশলে ফেলছে আপনারে, হ্যাঁ এগুলো করেই থাকে, বয়স ইয়াং হয়েই থাকে। ওই হতে 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 হতেই নবীজি বলছেন, ওই যে ছোট ছোট লাকড়ি সংগ্রহ করে যেরকম আগুনে জ্বালায় পুরাই দিছে, তোমারেও ওই কিয়ামতের দিনে আগুনে জাহান্নামে নেওয়ার জন্য তো যথেষ্ট হয়ে যাবে। বাঁচতে হবে ভাই, এটা শয়তানের কৌশল, দোষ তো আমার না, শয়তান তো এই টার্গেটে আছে। তাহলে আমাকে কি করতে হবে? এখান থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। যুবকরে বুঝ দিছে, হ্যাঁ এই বয়সে দাঁড়িয়ে রাখেন, আনস্মার্ট লাগে। তো চাচা আপনার বয়স যে 50 পার, আপনার মুখে দাড়ি নাই, যে বলছে তোমার চাচি লাইক করে না, চাচি লাইক করে না জন্য উনি দাড়ি রাখে না, কয় আনস্মার্ট আনস্মার্ট লাগে, চুলকায়, কয় না ওই চুলকানি এমনি চুলকায় না, ওটা শয়তান চুলকায়। তাছাড়া তো আপনার বুঝ এসে যাওয়ার কথা। আমার নবী দাড়ি কাটে নাই, দাড়ি রাখতে বলছে ফরজ,
কাটতে বলছে হারাম, বড় করতে বলছে জন্য ওয়াজিব, আর আপনি বলতেছেন দাড়ি রাখলে চুলকায়। এখনো বয়স হয় নাই, আনস্মার্ট ইনস্মার্ট লাগে। আপনি যদি এটা বুঝে বলেন আপনার ঈমান চলে যাবে। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্ব স্মার্ট মানুষ আল্লাহর দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, তার থেকে উত্তম চরিত্র দেখতে সুন্দর যে কেউ নাই, তার মুখে দাড়ি ছিল, আর আপনি বলছেন আনস্মার্ট লাগে। বুঝে বললে আপনার ঈমান চলে যাবে, ঠিক কি না? বুঝ আসে না কেন? শয়তান আপনারে বুঝ দিছে, দোষ তো আপনার না। আজকে বুঝে ফেলছেন, লাইফের গতি চেঞ্জ করে দেন, আল্লাহ মাফ করে দিবে। আর শোনার পরেও যদি বলেন মানে না, হুজুর সামনে আমার বিয়ে, তো যেই মেয়ের সাথে বিয়ের কথা হচ্ছে সেই মেয়ে আবার দাড়ি পছন্দ করে না। আমি ফতুয়া দিয়ে গেলাম, হুজুর আছে, হুজুরের কাছে আরো ডিটেলস শুনে নেবেন। যদি কোনো মহিলা বলে যে দাড়ি রাখার কারণে আপনাকে পছন্দ করবে না, বিয়ে করবে না, তাহলে ওই মহিলাকে বিয়ে করা জায়েজ নাই। ইসলামের শায়ের যে অস্বীকার করে, ওই মহিলা আপনার বাড়িতে কখনো বউ হিসাবে আসতে পারে না, ঠিক না? এটা আপনাকে ক্লিয়ার করতে হবে, ওকে বুঝাতে হবে। ব্যাককল বেটি চল, আল্লাহ তোর দাড়ি দেয় নাই, তুই কোটি টাকার মান্নত করেও দাড়ি উঠবে না, আর আল্লাহ আমারে দিছে। তো আপনি কেমনে আবার নিজে এক পুরুষ হয়ে আর এক মহিলার বিয়ে করতে না যায়, নিজেও মহিলা হয়ে মহিলার কাছে যাচ্ছেন? কি মনে করে, কি মনে করে? বুঝান আমারে। যা গুনাহ হয় আমার হোক, মোষ রাখেন অন্তত, যা হয় হোক গা, তাও আপনি মহিলার মতো হবেন না। রাখেন মোষ আপনি, তাও অন্তত আল্লাহকে বলতে পারবেন আল্লাহ মহিলা কিছু ছিল না, আমার অন্তত এইটা তুই এইটা রাখছিলেন। আর লজ্জা দিলাম না আপনাকে। স্বামী স্ত্রী দুইজন শুয়ে আছে, নতুন বাচ্চা হয়েছে, রাত্রেবেলা অন্ধকার, এখন বাচ্চা রাত্রে ক্ষুধা লাগছে, ও খালি বাপের বুকের দিকে যায়। বাপ তো যায়, আমি না, তোর মা আমি না, ওদিক যা। কি জন্য যায়? ও হাতায় হাতায় দেখে, গালে দেখে আব্বাও যা আম্মাও। আর বলা লাগবে ভাই, একটু শুধরায় নেন ভাই। এটা শয়তান আমাদের বুঝ ঢুকাইছে, তাছাড়া কোনো বুঝ নাই, দুনিয়ার কোনো বুঝ নাই এর পিছনে। শয়তান আপনাকে বুঝাইছে যে না এটা রাখা লাগে না, এটা আমাদের দোষ না। আমার দোষ হলে তো আমি বলতাম। আমি তো আজকে ওই কৌশল ফাঁস করে দেওয়ার জন্য আসছি। শয়তান আজকে খুশি, ওর যা রাগ, যাই হাই 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 রে, এতদিন পর্যন্ত কত ভূগোল বুঝ দিয়ে ওরা রাখছিলাম, আজকে এই মাহফিল থেকে পরিবর্তন হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। ছোট গুনাহকে ছোট গুনাহ ভাবা যাবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এইটা গেল 3 নম্বর। বাকি আছে কয়টা? সংক্ষেপে বলে দেই প্রিয় ভাইরা। 4 নম্বরে, যখন ওই মানুষ শিরিক বিদআত কুফর থেকে দূরে থাকে, গুনাহ কবিরার ব্যাপারে সচেতন হয়ে যায়, ছোট গুনাহকে হালকা হিসাবে নেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে শয়তান তখন চতুর্থ ধাপে তার সাথে লেগে যায়। সাংঘাতিক একটা ধাপ, আমাদের বুঝি নাই এই বিষয়ে। শয়তান তখন ওই বান্দাকে নেক আমল থেকে বিরত রাখে, গুনাহ করে না, কিন্তু বান্দার জীবনে কোনো নেক আমল আর যুক্ত হয় না। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। সেই ব্যক্তির আল্লাহর জিকির থেকে নিজেকে সরায় নাই, নেক আমল থেকে সরায় নাই, আল্লাহ বলতেছেন ওই জায়গাটা ফাঁকা থাকে না। নুকাইয়িদ লাহু, আল্লাহ রাব্বুল আমিন ওই জায়গাতে শয়তানের কারিন নামে একটা শয়তান বসে যায়, ওই বান্দাকে বুঝ দেয় যা করছিস তাই এনাফ, এর থেকে বেশি আর কিছু লাগে না। কিন্তু বান্দা যদি একবার ভাবতো, আমার কথাটা একটু দিল দিয়ে শুনেন ভাই, একটু অন্তরের কান উজাড় করে দিয়ে শোনেন। ওই যে মক্তবে যখন ছিলাম, যখন 10-11 বছর বয়স ছিল, আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত মুখস্থ করেছিলাম, সানা মুখস্থ করেছিলাম, ওই সময় দোয়া দরুদ মুখস্থ করেছিলাম। ওই সময় আমি শিশু ছিলাম, ওই সময় আমি ছোট ছিলাম, আব্বার কাছে পড়ছিলাম, ওস্তাদজির কাছে পড়ছিলাম, অথবা যে কোনোভাবে শিখে নিয়েছিলাম। এরপরে আমার বয়স হয়ে গেল, আমার বিয়ে হয়ে গেল, পরের দোকানে কাজ করতাম, এখন নিজেই দোকানদার হয়ে গেলাম, মানুষের জমিতে আবাদ করেছে, এখন আল্লাহ আমারে জমি জমা দিয়েছে, সন্তান হয়ে গেছে, সংসার হয়ে গেছে, চুলের মধ্যে পাক ধরে গেছে, বুকের মধ্যে হাত দিয়ে বলেন বয়স বাড়তে বাড়তে 50 হয়ে গেল। কিন্তু 10-15 বছর বয়সে যে 10টা সূরা ছিল, বাকি 30 বছরে আর একটা নতুন সূরা আমার আমলনামায় যুক্ত হয় নাই, একটা নতুন দোয়া আমার মুখস্থ হয় নাই, সানার অর্থটা জানা হয় নাই। এখনো জানাজার নামাজের পিছনে দাঁড়ালে
বোবার মতো চুপচাপ করে দাঁড়ায় থাকি, কি পরে হুজুররাই পড়ুক। দুনিয়ায় অনেক আগালাম, কিন্তু আমার জীবনে নতুন কোনো আমল যুক্ত হয় নাই। আমি কি বাড়াবাড়ি বললাম নাকি আমাদের অবস্থাটা এরকম? হিসাব মিলান বাবা। মুরব্বীর ব্যস্ততার কোনো শেষ নাই। মোড়ের দোকানে চা খায়, বারবার মুরব্বী বলতেছে, মুরব্বীরা বেজার হয় না বাবা। মুরব্বী চায়ের দোকানে খায়, ধীরে ধীরে চা খায়, জোরে খায় না। কেননা যে সিনেমাটা চলতেছে, যে সংবাদটা চলতেছে, শর্ট করে মারি দিলে দোকানদার চাপ সৃষ্টি করবে। এক কাপ খায় কতক্ষণ, কেনা ওইখানে কত সময় আমার। অথচ মসজিদে ঢোকার পরে জীবনে কোনোদিন 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়লাম না, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়লাম না। ছোট্টবেলায় আমাদেরকে শিখাইছিল এশার নামাজে যাওয়ার আদব আছে, যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ো তাহিয়াতুল ওযু, তারপরে 2 রাকাত পড়ো দুখুলুল মসজিদ। এশার নামাজের আগে 4 রাকাত, এশার নামাজ 4 রাকাত, এরপরে ওয়াজিব সুন্নতে মুআক্কাদা 2 রাকাত, পাল্লের মধ্যে 2 রাকাত আবার নফল পড়ে নাও, তারপরে ভিতির পরে 3 রাকাত, সর্বশেষ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার আমল হিসাবে পারলে আরো 2 রাকাত নামাজ পড়ো। এশার নামাজ যোগ দিতে দিতে যদিও ফরজ 4 রাকাত, কিন্তু 17 রাকাতের মতো নওয়াফিল সহ নামাজ ছিল কি। কিন্তু এখন এমন অবস্থা, ওই বান্দা এশার নামাজে ঘড়ির কাঁটায় কাঁটায় দেখে যায় কোন রকম বেতের পরে কি না পরে, আমার জীবন থেকে আমল নামায় নতুন আমল নাই। মুরব্বীর অবসরের শেষ নাই, কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো লাস্ট 1 বছরে জীবনে নতুন একটা আমল যুক্ত হয়েছে এরকম আমরা খোঁজ করলে পাওয়া যাবে নাকি? বড় কঠিন। একটু হিসাব মেলান, কেন এটা হলো না? এই বুঝ কেন আমার মধ্যে আসলো না? যেই মানুষ আমি দলিল বুঝতাম না, এখন দলিল বুঝি। মানুষ জমি কেনার আগে আমার কাছে এসে দলিলের বুঝ নিয়ে যায়। ব্যবসা বুঝতাম না, আমার কাছে এখন মানুষ এসে পরামর্শ নেয়, এত সাইন করলেন কেমনে, ব্যবসা এত আগালেন কেমনে, আমার একটু বুঝ দেন। এত বুঝ আমার হলো, কিন্তু কোরআনের নতুন আয়াত আসলো না, জীবনে নতুন একটা আমল যুক্ত হলো না, মসজিদে আগে যাওয়ার কালচার হলো না, প্রত্যেক দিন একটু কোরআন তেলাওয়াত করার মতো সময় হলো না, নামাজের শেষে 33 ওজিফা আমার জীবনে নাই, নামাজের পরে আজকার গুলা মুখস্থ নাই। কত দুনিয়া ফাটায় ফেললাম, ইসলামের কথা পছন্দ করলাম, আলেম ওলামা ভালোবাসলাম, সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করলাম না। আছে ভাই, এই জন্য আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, এইটা কেবল ওয়াজ শোনানোর জন্যই ওয়াজ নয়। শয়তান আপনাকে আমাকে কৌশলে নিছি, ওই ব্যক্তি গুনাহ না করুক, কিন্তু ওর জীবনে যেন কোনো নতুন আমল যুক্ত না হয়। আল্লাহ কোরআনে বিস্তারিত এই বিষয়ে কথা বলেছেন, তাফসীর করার সময় নাই। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ বলছেন, তোমার সাথে যদি আল্লাহর জিকিরের সম্পর্ক না থাকে, তুমি যত বড় হুজুর হও, যত মাদ্রাসায় পড়ো। আমরা হুজুরদের আবার ধারণা কি জানেন নাকি? আমরা ওয়াজ করি, আমাদের স্টাইল হচ্ছে আমরা খালি বলবো, তোরা খালি শুনবি। হুজুরের আবার আমল লাগে নাকি? ঠিক না? ইমাম সাহেবের আমল লাগে না, হাফেজ সাহেবের আমল লাগে না, মৌলানা সাহেবের আমল লাগে না, আমল তোরা করে খা, আমরা ডিলার। তাই নাকি? না না না, আল্লাহ বলছেন ফা ইন্না লাহু মাঈশাতান দনকা। আমার গোত্রের যারা আলেম ওলামা এখানে আছেন, আমরা যারা ভাই দাঈল আল্লাহ মানুষকে নসিহত করি, মানুষ যাদেরকে আলেম হিসাবে ট্রিট করে, আমাদের জীবনে সবার আগে হিসাব মিলাতে হবে আমার জীবনে নতুন আমল যুক্ত হচ্ছে কিনা। ওর তো 10টা সূরা, কিন্তু আমার তো 1.5 পারা মুখস্থ ছিল। ওই 1.5 পারার কয়টা সূরার আমল আছে আমি সেইটার করি না। আমিও আলাম তারার কুলু আল্লাহ দে নামাজ পড়াই, এর বাহিরে আমার খবর নাই। এই জন্য আমার ছোট 2 ভাই হাফেজ, আমার ইমিডিয়েট ছোট 2 ভাই ডাক্তার, তারপরে 2টা হাফেজ। ওদেরকে আমি বলছি, নামাজ পড়লে জীবনে যেন তোমাদের মধ্যে আমপাড়ার মধ্যে থেকে কোরআন তেলাওয়াত না শুনি, ওই পার থেকে আমপাড়ার ভিতরে পড়বি। আমরা যারা হাফেজ না, আমরা পড়বো এই পর্যন্ত, তুমি এই পর্যন্ত পড়বা কেন? এইটা বলার উদ্দেশ্য আমাদের জীবনেও আমল বাড়াতে হবে ভাই। আমল যদি না বাড়ায়, এটা শয়তানের চতুর্থ ধোঁকা। ও আপনারা ধোঁকায় ফেলে দিছে, চলছে গাড়ি রেলগাড়ির মতো চলো। তার মানে আপনাকে আমাকে হিসাব করা লাগবে আপনার আমার জীবনে নতুন আমল যুক্ত হচ্ছে কিনা। রাজি আছে? রাজি আছে ইনশাআল্লাহ? একটু মসজিদে আগে যাব চাচা, যাই আগে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়বেন,
তারপরে দুখুলুল মসজিদ পড়বেন, আরো পড়তে থাকবেন সালাত, বসে থেকে মিসাই বসে থাকবেন না। জুম্মার দিন যায় মসজিদের কোরআন মসজিদগুলো সব ময়লা হয়ে গেছে, আলমারির মধ্যে ঢুকাই চাবি দিয়া, চাবি হারায় গেছে, কেউ কোরআন পড়ে না। অথচ হারামে যান মক্কা মদিনা সবাই কোরআন পড়ে রে ভাই, আল্লাহু আকবার। আমি অবাক হয়ে যাই, তায়েফে গেছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে মসজিদ, মসজিদের দুপুর 12টা বাজে, কতগুলো মুরব্বী ওনারা রিটায়ার্ড করছে কুরসির মধ্যে বসে সামনে উঁচু রেহাল বানায় নিছে, 12টার সময় কোরআন শরীফ পড়তেছে, কোনো কাজ নাই, ওনার কাজই কোরআন শরীফ পড়া। আর আমাদের কাজ পাইছি একটা, ঠেল ঠেল, ডানে ঠেলা বামে ঠেলা উপরে ঠেলা নিচে ঠেলতে 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 শেষ। জীবনে এই ঠেলে শেষ করতে পারছি কে? হ্যাঁ, মসজিদের সামনে দাঁড়ায় ঠেলে, কতখামাতি সালা, দৌড় দে শালা। আমি বলি নাই, ওই সাথের বন্ধু বলছে আর কত ঠেলবি, ওই এমন দৌড় দিছে, এক জুতা বাইরে আর এক জুতা ভিতরে, এর আগ পর্যন্ত মসজিদে ঢুকতে পারে না, ওরা টানেই না মসজিদের ভিতর। আর নামাজ শেষ, মোবাইল বাইর করে কি জানি একটা ঠেকেছিল ওনার। আমি একটা আমল বলে দেই, যারা মসজিদে জামাতে নামাজ পড়তে চান, বাড়িতে মোবাইল অফ করে রেখে মসজিদে যাবেন, আসার পরে আবার মোবাইল হাতে নেবেন, এইটুক সময়ের মধ্যে মোবাইল ব্যবহার করবেন না, এইটুক মোবাইল বাদ। দেখবেন আপনার মধ্যে কনসেন্ট্রেশন বাড়বে, পেরেশানি হবে 2-1 দিন। ও ভাই, এই মোবাইল আমরা পরামর্শ দেই মাঝে মাঝে, নিজেরাও পারি না অনেক সময়। সপ্তাহে 1 দিন ডিজিটাল সিয়াম করতে হবে। কি বলছি? ডিজিটাল সিয়াম আবার কি জিনিস? কোনো ডিভাইস, কোনো মোবাইল, কোনো নাম্বার কারোর সাথে যোগাযোগ থাকবে না। আপনি বলে দিবেন আমি কোনো মোবাইল ব্যবহার করি না, আমার বউয়ের নাম্বার আছে, বাপের নাম্বার আছে, এমার্জেন্সি কেউ মরে গেলে খবর দিস, নাহলে তোর সাথে আমার খবর নাই। এই দিন মোবাইল আপনার সাথে সম্পর্ক নাই। একটা দিন এরকম করে প্র্যাকটিস করে নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করতে হবে। মানুষ আর মোবাইল ব্যবহার করে না, এখন মোবাইল মানুষরে ব্যবহার করে। বুঝছেন একটু? ডিজিটাল সিয়াম, ইয়াংরা এটা বেশি প্র্যাকটিস করো। ডিজিটাল সিয়াম 7 দিনের জন্য ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দাও, ইউটিউব বের করে ফেলো মোবাইল থেকে, ল্যাপটপের মধ্যে ইউটিউব নামাও। যদি বসতে হয় ওখানে বসবো, না হলে নাই। দেখেন আপনার সময় নাই বাবা, সময় বরকাত নাই। দেখতে দেখতে শুক্রবার তারেক শুক্রবার চলে আসলে, আপনি দেখতে দেখতে না, বলেন মোবাইল দেখতে দেখতে শুক্রবার তারেক শুক্রবার চলে আসে। আপনি খালি এইটা বাদ দেন, দেখেন আপনার সময় কত, কাম খুঁজে পাবেন না। ফজরের পরের থেকে আমরা উঠে 10টা পর্যন্ত মনে হয় সব শেষ। আরে এই তো উঠছেই 10:15টার সময়, এর কেমনে দিন শুরু হবে? আমার ফজরের পর থেকে সব শেষ। আমি ফজরের নামাজ পড়ে মসজিদে ফিরার সময় ওই যে ঠেলা গাড়িতে করে পরোটা আর তারপরে ভাজি আর সুজি নিয়ে আসে, আমি ওইখান থেকে কিনে আমার নাস্তা করে তারপরে বাড়িতে আসি। আরে আগে নাস্তা বানানোর জন্য 9:30 উঠবে, আপনার সময় কোত্থেকে আসবে? সময় তো নাই আপনার হাতে। আপনি তো সকাল দেখেন নাই কতকাল, সূর্য উঠা দেখেন নাই কতকাল, আপনার বাচ্চা ভোর কাকে বলে জানে না। ভালো করে বোঝেন। তাহলে আমাদের চতুর্থ, নিজেদের জীবনে আমল যুক্ত করতে হবে। রাগ করতেছেন ভাই? অনেকে চিন্তা করছে হুজুরের দাওয়াত দেনে সেগুলো গরম খাওয়ার জন্য আমরা আনছি। 4 নম্বরটা শেষ, এবার চলেন 5 নম্বর সংক্ষেপে বলি। শয়তান যখন দেখে এই বান্দা সতর্ক হয়ে গেছে, আমলের দিকে মনোনিবেশ করেছে, আজকের পর থেকে তার জীবনে চিন্তা করছে এখন থেকে নামাজের পরে আজকার শেষ না করে উঠবো না, নবীজির প্রতি প্রত্যেক দিন 100 বার কমসে কম দরুদ শরীফ পাঠ করব। আয়াতুল কুরসিটা মুখস্থ না থাকলে উচ্চারণ অথবা আয়াতুল কুরসির সামনে লিখে নিব, নামাজের পরে অন্তত আয়াতুল কুরসি পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি থাকবে, মৃত্যুই কেবল তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে, মৃত্যু হলেই আল্লাহ তারে জান্নাতে ঢুকাবেন। আমার আমলগুলো এরকম করে বাড়াবো, ফাঁকা ফাঁকা মসজিদে বসে থাকবো না, জানা সূরাগুলাই প্রয়োজনে মসজিদে যাই একটা কোরআন শরীফ নিয়ে একটু পড়তে শুরু করে দিব। মুরব্বীরা শুধু শুধু মসজিদে বসে গল্প করবো না, আমাদের আমল বাড়াবো। শয়তান যখন দেখছে এর সাথে পারা যায় না, শয়তান এবার 5ম কৌশল নিবে। আমাদের সালাফরা বলতেছেন ওই কৌশলটা বড় ভয়ঙ্কর, সকলকে ফেলতে না পারলে কিছু বান্দারে ফালায় দিবে, কম গুরুত্বপূর্ণ কাজের মধ্যে তারে বেশি ব্যস্ত রাখাবে, আর বেশি গুরুত্বপূর্ণ কাজ তার থেকে দূরে সরায় দিবে। জোহরের নামাজ 1:30টায়, ওই সময় আপনি মাঠে, কাদাও আছে গায়ের মধ্যে,
আপনারে বুঝ দিছে এখন যায় গোসল করে নামাজ পড়ে আবার মাঠে আসবি নাকি, শেষ করেই যা, ওয়াক্ত তো অনেকক্ষণ আছে। ওর কম গুরুত্বপূর্ণ কাজ ছিল মাঠে কাজ করা, গুরুত্বপূর্ণ কাজ ছিল নামাজ আদায় করা, কিন্তু বুঝ দিয়ে তারা এটা করায় না। আসেনি ভাই? খেজুরের গাছ লাগাতে উঠছে, গাছ ধরতে উঠছি, মুরব্বীর মুখে এত বড় দাড়ি মাল কাচ্চা মারে দিছে। চাচা মাল কাচ্চা দেওয়া তো আপনার জন্য যায়, গাছ ধরতে উঠছিস, কোনোদিন খেজুরের কাঁটা ঢুকে তো মরে যাবে, অল্প সময়ের জন্য আবার নামে খুলবো। ওর গাছ ধরা কম গুরুত্বপূর্ণ, কিন্তু ফরজ ত্যাগ করা তার জন্য বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু দুনিয়াবি বুঝ দিয়া ওই ব্যক্তির ফরজ তরক করায় দেয় আর কম গুরুত্বপূর্ণ কাজ করায়। আসেনি ভাই? দোকানদারি আপনার শুরু হয়ে গেছে জামাতের সময়, ওই সময় ব্যবসা রমরমা হয়ে উঠছে, আপনি তখন ওই ব্যবসাতে এমন ভাবে লিপ্ত হয়েছেন, আপনি তখন আল্লাহর বিধান থেকে দূরে সরে গেছেন। খবরদার খবরদার, আমাদের জীবনে যেন এইটা না হয়। আল্লাহর গুরুত্ব ফার্স্ট প্রায়োরিটিতে, দুনিয়া তারপরে আমার জন্য। আর এর উল্টাটা যদি হয়ে যায়, আপনি দুনিয়াও হারাবেন, পরকালও হারাবেন, ঠিক না? ইমাম ইবনুল কাইয়িম বলতেছেন দুনিয়ার উদাহরণটা এরকম, তুমি একটা রোদ পড়ছে তোমার গায়ে, সামনে দিকে তোমার ছায়া, এখন তুমি চিন্তা করছো আমার ছায়া আমি ধরবো। দুনিয়ার মানুষ দৌড়ায় নিজের ছায়া নিজে ধরতে পারবে ভাই? নিজের ছায়া নিজে ধরা যাবে না। কিন্তু সে যদি এমন জীবন বানায় আর যদি বুঝে ফেলে এটা আমার ছায়া, তাহলে সে যেখানেই চলবে ছায়া তাকে ছেড়ে যাবে না, ছায়া তার সাথেই থাকবে। আমার টার্গেট হবে পরকাল, দুনিয়া হচ্ছে আমার ছায়ার মতো, আমি টার্গেটের পিছনে যদি ছুটি ছায়া আমাকে ছাড়বে না, আর আমি যদি ছায়ার পেছে ছুটি ধরতেও পারবো না, জীবনটাও ব্যর্থ হয়ে যাবে। এই জন্য দুনিয়া আমার মূল টার্গেট নয়, আমার টার্গেট হচ্ছে আখিরাত, ঠিক না? তাহলে এইটা আমাকে বুঝতে হবে প্রায়োরিটি কোনটা, এটা আপনাকে অ্যাগ্রেসিভলি এটাকে আপনাকে পালন করতে হবে। ওয়াজ শুনতে অনেক সময় মহিলারা আসে, আহা 60 বছরের মহিলা, চোখ ছাড়া কিছু দেখা যায় না, হাত মোজা পা মোজা, ওরে বাবারে বাবা, বোরখা পরে আসছে আলহামদুলিল্লাহ, কিন্তু সাথে যেইটা ওনার হাত ধরে নিয়ে আইছে ওইটার বয়স 17 বছর, এর খালি 2 পিস অথবা 3 পিস। কি ব্যাপার? আপনার নাতি বেটি বেটার বয় অবস্থা কেন? এই চাচি, আপনার তো 60 বছর বয়স, আপনার শাহওয়াত কমে গেছে, আপনি হাত মোজা না পড়লে আল্লাহ গুনাহ দিবে না। ইল্লামা যাহারা মিনহা, এটার ব্যাখ্যা অনেক করছেন মুফাসসিররা। হাত মোজা নাও পড়তে পারবা, ওর তো আকর্ষণ নাই, কিন্তু যার আকর্ষণ তারে অবস্থা কেন? বলছে কথা বলিস না বাবা, আমিও বিয়ের পরে পর্দা ধরছি, আল্লাহ দিলে আমার নাতিও বিয়ের পরে পর্দা ধরবে, আছে না? তাহলে আপনি কম গুরুত্ব আর বেশি গুরুত্বপূর্ণ বুঝেন নাই। আপনি নিজে ইসলামের দিকে গেছেন, পরিবারকে টানেন নাই। আপনি বাহিরের লোক নিয়ে বহুত মাথা কামাইছেন, দেশটা শেষ হয়ে গেল, আছে না? ইউক্রেন শেষ, ফিলিস্তিন অবস্থা খারাপ, টেনশনে শেষ, মানবতার বন্ধু, কিন্তু ওনার বাড়িতে জাহান্নামের কারখানা। তাহলে ভক্কর চক্কর করেন না, এটা শয়তানের কৌশল। সে আপনাকে কম গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত রেখে বেশি গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে সরায় দিবে, ঠিক না? মনে থাকবে তো? এটা আমাদের ভুল না, এটা শয়তান জানাইছে আমারে। এখন থেকে এরকম হলেই বুঝবেন যে এটা খেলা ওনার, আমি তো খেলোয়াড় হতে রাজি না। সর্বশেষ যখন কোনো মানুষ এই বিষয়গুলা থেকে সতর্ক হয়, শয়তান তখন সর্বশেষ তার পিছে লাগে। এইটা নরমাল মানুষ না, বরং যারা ভালো প্র্যাকটিসিং মুসলিম ওই মানুষগুলার পিছে লাগে। শয়তানের শেষ কৌশল হচ্ছে তার জন্য রিয়া ঢুকায় দেওয়া আর তার আমলের মধ্যে অহংকার নিয়ে আসা। যার আমলটা একবার রিয়া ঢুকে গেছে, অহংকার চলে আসছে, ওই আমলটা আল্লাহর কাছে আর 1 পয়সাও দাম থাকবে না। কৌশলে মানুষ অনেক কথা বলে যে এটা তার রিয়া হয়ে যায়। এলাকার ছেলে পেলে নামাজ পড়ে না, কি যে একটা অবস্থা, সবগুলা কেমন জানি বদমাইশ হয়ে গেছে। আল্লাহর দয়ায় 25 বছর নামাজ কাজা নাই রে। বাপরে ফুটানি, আসল কথা হচ্ছে 25 বছরের জানান দেওয়া, ঠিক কিনা? গতকালকে দেখলাম রাত্রে 3:15টার দিকে পুকুর ঘাটের ওই জায়গায় কে জানি গোসল করতেছে। কি রে, এত রাত্রে মানুষ না জিন? লোকজন বলছে চাচা 3:15 আপনি দেখলেন কেমনে? হচ্ছে একটু তাহাজ্জুদের জন্য উঠছিলাম তো, ওই সময় দেখলাম। আছে না?
খুব সাবধান প্রিয় ভাইরা, এমন কোনো কাজ যেন আমার দ্বারা না হয় যেইটাতে রিয়া হয়ে যায়, লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে পছন্দ নয়। আর আমার মধ্যে যেন অহমিকা না আসে, আমার থেকে উমুকে নিম্নমানের, উমুকের থেকে আমি উচ্চ হয়ে গেছি, এটা যেন না হয়। সুন্দর পোশাক পরা অহংকার নয়, আপনি খুশবু লাগানো অহংকার নয়, সুন্দর জুতা পরা অহংকার নয়, কিন্তু অপরকে নিচু ভাবা অহংকার, আর জেনে বুঝে সত্যকে অস্বীকার করার নাম অহংকার। এই দুইটা যেন আমাদের জীবনে না হয়। এই জন্য এইটা যারা আমলদার তাদের দ্বারা এটা হয়ে যায়। আপনি মুসল্লি একটু চোখ বন্ধ করে দেখেন, আপনি যখন আপনার বাড়িতে কেউ যখন দেখে না তখন আপনার নামাজের গতি কেমন, আর মসজিদের মধ্যে যখন নফল পড়েন, সুন্নত পড়েন, তখন নামাজের গতি কেমন। বাড়িতে নামাজ পড়লে 6G 7G স্পিড, রুকু সিজদার মধ্যে সময় নাই, টাপাটাপ মারে দিচ্ছে। কিন্তু মসজিদে আসার পরে ইমাম সাহেব আছে, মুসল্লি আছে, এখন আমি যদি জায়গায় জোরে জোরে মারি ইজ্জত থাকে না। তাহলে আপনি কি আল্লাহর ভয়ে নাকি জনগণের দেখানোর জন্য? একটু হিসাব মিলানি লাগবে, ঠিক না ভাই? সিনেমা হলে যায় না সিনেমা দেখার জন্য, কিন্তু মোবাইলের মধ্যে ওনার সিনেমার ফ্যাক্টরি আছে। আমি এমবি কোনো সময় নষ্ট করি না, যা কিনছি সবগুলো আল্লাহর দয়ায় সিনেমা দেখে উসুল করে ফেলছি। আসেনি ভাই? তাহলে বোঝেন তো ভাই, এই জন্য আপনার আমার যেন কোনো আমল রিয়া না হয়। রিয়া কিন্তু সাধারণ মানুষের হয় না, যারা আমল করে তাদের দ্বারাই রিয়া প্রকাশ পায়, ঠিক কি না? এমন ওয়াজ করছি, যাই শুনে দেখিস, আশপাশে বহুত ওয়াজ হয়েছে, কিন্তু এরকম প্রধান বক্তা কেউ আনতে পারছিল নাকি? ফাটায় আমি পামের উপরে আসি আর নিজে মনে করতেছি এরকম বক্তা হওয়ার ঠেলা আছে। ওয়াজও হবে, শুনে মজাও হবে, কামাইও হবে, সাথে জিরো ফলাফল হবে, ঠিক কিনা? আমার টার্গেট আল্লাহ সবার আগে আমাকে আমল করার তৌফিক দাও, আমার ভাইদেরকে আমার কথা অনুযায়ী আমল করার মতো আল্লাহ মন মেজাজ দান করে দাও, যে কথা তুমি পছন্দ করো ওই কথা বলার তৌফিক দান করো। আর ফাঁকিবাজি যেন আমার চরিত্রের মধ্যে না থাকে। বক্তা মানে ফাঁকিবাজ, খানিকক্ষণ আসার পরে হুদাই গজল, হুদাই কি বলে টোলে মোটামুটি একটা কারিশমা করে দিয়ে চলে গেলাম। অথচ এই জনগণগুলো আমানত, একজন হলেও বসে আছে, 2 ঘন্টা বসে থাকা সস্তা কথা নয়। তাহলে আমি যদি আমানতের হক আদায় না করি, তাহলে এইটাও আল্লাহর কাছে ধরা খাওয়া লাগতে পারে, ঠিক কিনা ভাই? তাহলে আমাদেরকে এই ঠেকার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এটার অনেক আয়াতে কারিমা আছে, সেই দিকে আর গেলাম না। তাহলে 6টা পয়েন্টের কথা বললাম, এখন ঔষধটা দিয়ে শেষ করে দিব। এগুলা রোগ, এর ঔষধ আছে না ভাই? 4টা কাজ যদি করি তাহলে আমাদের এই 6টা অপরাধ আমাদের থেকে আস্তে আস্তে দূরে চলে যাব। বলবো কয়টা ভাই? 4টা, মুখস্থ করে ফেলেন। 1 নম্বর, সৎ পরিবেশে আপনাকে থাকতে হবে। সৎ পরিবেশ না থাকলে আপনি পারবেন না। আপনি বিড়িখোরের সাথে থাকলে এক সময় গাঁজাখোর হবেন। ওই গাঁজাখোর এক সময় আপনাকে বলবে প্রত্যেক সময় গাঁজা খেতে ভাল লাগে না, ঈদ সাদ বলে একটা কথা আছে, এই সময় একটু পানি খাওয়া লাগে। ঘর বানাবে লালটেন, ভিতরে মিউজিক বাজাবে, ওর ভিতরে আপনার বাচ্চা কাচ্চা যায় দেখেন মদ গাঁজা খাবে। এটা পরিবেশ। ওই ছেলে যদি ভালো পরিবেশে থাকতো তাহলে এটা হতো না, ঠিক না? আপনি গীবতকারীর সাথেই সবসময় চা খান, বসে থাকেন, 2 জন বসলে পিছনে কথা বলে, মহিলা নিয়ে বাজে আলাপ করে, ওর মোবাইলে সবসময় আপনাকে বাজে লিঙ্ক শেয়ার করে, তা আপনার তো পরিবেশ নাই। অতএব আপনাকে একটা সৎ পরিবেশে থাকতে হবে, সৎ মানুষের সাথে সম্পর্ক বাড়াতে হবে, নিজেকে সৎ হতে হবে, ঠিক না? মুরব্বীরা ফাঁকি মারবেন না, মুরব্বীরা ফাঁকি মারবেন না। আপনারা বড় বড় গল্প দেন, পরিবেশ নাই বাবা, আগে ভালো মানুষ ছিল এখন আর নাই, সব শেষ। আপনি ডায়লগ দেন, আপনি ভালো হলেই তো আপনার আমি খুঁজে পাই, উনি নিজে ভালো হবে না, কিন্তু খালি কই ভালো মানুষ না। খবরদার, নিজে ভালো হতে হবে, সৎ পরিবেশে থাকতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? 2 নম্বর ঔষধ, নিয়মিত আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। যার আমলনামায় কোনো গুনাহ নাই, তার মানে ইস্তেগফার মর্যাদা বৃদ্ধির কারণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দেন অটোমেটিক। অতএব হালতটা আমাদের ইস্তেগফার হবে। পারবো ইনশাআল্লাহ? ওই নামাজের পরে খালি 3 আস্তাগফিরুল্লাহ এই না, এই আগুন ঝরা ইস্তেগফার না, বুঝে সুঝে ইস্তেগফার করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ?
তিন নম্বরে একটা দোয়া, একটা কামনা যেটা আমরা জিন্দেগিতেও করি না ইল্লা মাশা আল্লাহ, সেটা হচ্ছে চাই আল্লাহ একটা সুন্দরী বউ দে, আবার বউয়ের বাড়িতে যেন আল্লাহ ওর ভাই না থাকে, যারা বোন জানি হয়, যাতে সব সম্পত্তি আমার হয়, আল্লাহ এরকম ঘর মিলায় দে। আল্লাহ আমারে বাড়ি দে, গাড়ি দে, টাকা দে, পয়সা দে, দে আর দে আর দে, কিন্তু একটা দেওয়ার আবেদন আমরা করি না। নবীজি বলছেন এই আবেদনটা তুমি আল্লাহর কাছে দাও, তাহলে শয়তানের ধোঁকা থেকে বেঁচে যাবে। সেইটা কি? আল্লাহর কাছে উপকারী জ্ঞান চাইতে হবে। আল্লাহুম্মা আমিন বলেন। নবীজি বলছেন আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ ওই জ্ঞান আমাকে দিও না যেটা আমাকে উপকার দেয় না, ওই জ্ঞান দাও যেটা আমাকে উপকার দেয়, যেটাতে আমি দিন চিনতে পারি, ঈমান চিনতে পারি, ইসলাম চিনতে পারি, শয়তানের ধোঁকা জানতে পারি, ওই ইলম আমাকে দাও। এখন থেকে চাবেন ইনশাআল্লাহ, আল্লাহর কাছে হাত তুলে তুলে দেবেন, আল্লাহ আমি মূর্খ মানুষ, আল্লাহ না দিন বুঝি না তেমন কিছু, কিন্তু আমার একটু উপকারী জ্ঞান দাও আল্লাহ। কেমনে দিবা, কোত্থেকে দিবা? এই যে আজকে ওয়াজ শুনলেন, অনেকের তো এরকম মনে হতেও পারতো না আসি, কিন্তু এসে গেছি, নিশ্চয় আল্লাহ এটা উপকারী জ্ঞান দিছে, ঠিক কিনা? আল্লাহ তুমি আমার উপকারী জ্ঞান দাও, সেই পরিবেশ দাও, যেমনে পাই তেমনে দাও, আল্লাহ আপনারা দিয়ে দিবে। দেখবেন কত ভিডিওর মাঝে হঠাৎ করে এমন একটা আমলের ভিডিও আসছে, শুনি না এই কথা, কিন্তু এটা শুনে ফেলছেন। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে কেমনে দিবে আপনি জানেন না, উপকারী জ্ঞান চাইতে হবে। রাজি আছে? পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ, আল্লাহ যে জ্ঞান উপকার দেয় না সেই জ্ঞান আমাকে দিও। চতুর্থ নম্বর, সব সময় নফস এবং শয়তানকে চিনে ফেলে তার ফাঁদ ভাঙার ব্যাপারে সচেতন থাকতে হবে। এটা শয়তানি কাজ, ওটা আপনাকে চিনতে হবে, কেমনে ধোকা দেয়। আজকে যেরকম জানলেন ওরকম আপনাকে চিনতে হবে, আর মনে রাখতে হবে হ্যাঁ এটা তো শয়তানি। আল্লাহ গালি দিব না বলছিলাম, তাও একটা বাজে কথা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আর গালি দিব না। যা আজকে টার্গেট নিছি, একটা গালি যেহেতু দিছি 20টা সালামের পরিবর্তে মানুষকে দিব, হাই হাই, পরের দিন আবার গালি দিছি, যা মুখ দিয়ে একটা গালি বেরোছে 100 টাকা সাদাকা করব। নিজেকে নিজে পানিশ করছেন আর শয়তানের ফাঁদ চিনে ফেলছেন, আল্লাহর কাছে বারবার ডেডিকেটেড হয়ে গেছেন, আল্লাহ অমুক গুনাহ করবো না, করে ফেলছি, যা এই সপ্তাহে 2টা নফল রোজা রাখবো। নিজের উপরে নিজে পানিশ করে নিচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তবিয়ত ছিল, যতবার তওবা করতেন ততবার সাদাকা করতেন, ততবার দান করতেন, নিজেকে নিজে পানিশ করতেন। আমি শয়তানের ফাঁদ চিনবো এবং এখান থেকে ভাঙার জন্য চেষ্টা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন।